ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী মাকাম হোসাইনের বড় বড় আদরের ছেলে হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর যখন মাত্র 6 মাস বয়স, পানি নাই রে তাবুর ভিতরে কোনো পানি নাই। হযরত শাহরবানু কান্দারে, হুজুর তাবুর ভিতরে কোনো পানি নাই। হযরত জাইনাব বিনতে ফাতেমা কান্দে, ভাইয়া তাবুর ভিতরে কোনো পানি নাই রে ভাইয়া, শুধু তাবুর ভিতরে কোনো বসকারে পানি না। আম্মা জানদার স্তনের মধ্যে দুধ নাই, যার কারণে আবার বাগিনা আমার ভাতিজা আলী আসগরে কোনো পানি পান করতে পারে না। আলী আসগরের জিহ্বা কানা আর শুকনো কাঠের মতো শুকিয়ে এসেছে, কান্না করার মতো পানি আলী আসগরের মধ্যে নাই। আবার আলী আসগর জিহ্বা শুকিয়ে গেছে রে। জাইনাব বিনতে ফাতেমা কয়, ভাইয়া ও ভাইয়া, এজিদিরা যদি তরবারি দিয়ে জবাই করলে আমাকে আপনাকে করবে রে ভাইয়া, আমার ভাতিজা আলী আসগরকে করবে না ভাইয়া, মেহেরবানি করে ইমাম আলী আসগরকে একটু পুরাদের পারে নিয়ে যান রে ভাইয়া। এজিদিদেরকে বলেন এক সিমটি পানি যেন আমার আলী আসগরকে দেওয়া হয়, আমাদের আলী আসগরকে যেন দেওয়া হয়। ইমামে পাক জানে কারবালার ময়দানে এজিদের দোসরেরা এরা পানি দিবে না, পানি দিবে না। এরপরও বলতে বলতে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে তাবু থেকে বের করে ইমাম আলী আসগরকে নিয়ে গেলেন পুরাদের পারে। ঐতিহাসিক ভাষণ দিয়ে বলে রে, আরে ইয়াজিদিরা, আমি হুসাইনের হাতে যারে নিয়ে আসলাম এরা হলো মদিনার বাগানের ফল। আমার বেটা আলী আসগরকে যদি এক সিমটি পানি দাও, আমার আলী আসগর তরবারি উঠাইবে না রে, আমার আলী আসগর তোদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আমার আলী আসগর এখন আমার বাবা বলতে পারে নাই, আমার আলী আসগর মারে মা বলতে পারে নাই, বয়স মাত্র 6 মাস। ইমাম আলী আসগরকে যখন 2 হাত ধরে হুজুর সরকারে হুসাইন এভাবে যখন উঠাইয়া দেখাইল, এজিদের দোসর জালিমেরা 20 মাকাতির বিদ্যুৎ বেগে ছেড়ে দিছে রে ইমাম হুসাইনের হাতে। ইমাম আলী আসগর ওই তীর শরীরের এক দিক দিয়ে ঢুকিয়া কলিজা সহ লইয়া আরেক দিক দিয়ে বের হয়ে গেল। ইমাম আলী আসগরের জর্জর করে রক্ত মোবারক ঝরতেছে। ইমামে পাক সাইয়েদনা হুসাইন বলে রে, আব্বা তোমার আনছিলাম পানি দিতে পারি নাই। ও বাবা, তুমি আমারে মাফ করে দিও রে বাবা। মানুষের শরীরের একটা ভাষা আছে, বডির একটা ভাষা। ইমাম আলী আসগর বডির ভাষা দিয়া আব্বা জান মাওলা হুসাইনের জানান দেয়, আব্বা গো, দুনিয়ার নর পশু আমি আলী আসগরকে পানি দেই নাই রে আব্বা, আমি আলী আসগরকে পানি দেই নাই। আপনার নানা জানি মামুল আম্বিয়া, আমি আলী আসগরের জন্য কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা। 72 জন আওলাদ রাসূল সীসা ডালা প্রাচীরের মতো ইস্তেকামত ছিলেন। সেই সত্যের হাতুড়ি দিয়ে মিথ্যের প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে ইমানের উপর ইস্তেকামত ইমাম আলী মাকাম মাওলা হোসাইন ছিলেন, গোটা পৃথিবী আজকে ইমাম হোসাইনকে সত্যের মাপ কাঠি মানতে বাধ্য। যার দিলের ভিতরে ইমানের চম্বুক লেগেছে, মদিনার সাথে যার কানেক্টিং আছে, ঠিকই কিন্তু যখন একটা চম্বুক যখন কোন রাস্তাঘাট বালিতে যখন চম্বুকটা ফেলে দেয়, ছোট ছোট লোহা এবং আপনার বিভিন্ন ধরনের লোহা জাতীয় কণা থাকলেও সেটা চম্বুককে টেনে টেনে ধরে, ঠিক কিনা? তো যার দিলে তাজিমে মুস্তাফা হুব্বে মুস্তাফা থাকবে, সে তো পাগলের মতোই ছুটে আসবে, ঠিক না? ঠিক না? এখানে আমার বলার কোনো দরকার আছে বলেন? আমার প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই আমার চিনেন জানেন। আমি এই জায়গায় কোনো নতুন কোনো ব্যক্তি না। এই জায়গা আলহামদুলিল্লাহ আমার আজকে 17-18 বছর ধরে আপনাদের এই প্রোগ্রামে আমার আসা। কি বলেন ঠিক কিনা? আমি আসতেছি, আমাকে চিনেন সবাই, এবং আমার পীর সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী, আমি যে একটা গ্যাজেট মারা মাইজ ভান্ডারী, এটাও সবাই জানে।
অনেকে আমাকে নিয়ে বিতর্ক করে, তো এই কারণে বিষয়টা একটু ক্লিয়ার করতে হয়। আমি গাউস জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত ইমানি সংগঠন, অধিকাংশ 100-র মধ্যে 90% আমার মাহফিল হয় গৌসিয়া কমিটির মাহফিল, ঠিক না? তো অনেকে বলে এদিন কয়েক তোলা আমার বিরুদ্ধে ভিডিও বানাইছে, আমি ওয়াজের হাদিয়া চাইছি এই জন্য। হ্যাঁ, তখন আমি বলছি বাংলাদেশে আমার বিষয়টা এরকমই সত্য, সকালে পূর্বের আকাশে সূর্য উঠলে যেভাবে সত্য দলিল দেয়া লাগে না, এনাম রাজা যে মাইজবান্ডারি মুড়িতে এটার জন্য আর কোনো প্রমাণ লাগে না। এবং এনাম রাজা যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাজনৈতিক একজন কর্মী, এটার প্রমাণ লাগে না। এনাম রাজার আকীদা যে সুন্নি, এটার কোনো প্রমাণ লাগে না। মোহাব্বত লাগলে দাওয়াত দাও, না দিলে না দাও। রিকশা চালাই কামু, মুনাফিকি তেল মারতে পারতাম না। কথা ক্লিয়ার? তবে সমস্ত আওলাদ রাসূল আমাদের মাতার তাজ। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ আমি যখন চট্টগ্রাম শহরে আমার বাসা, যখন দেখি আওলাদ রাসূল মওজুদা হুজুর কিবলা আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী বাংলার জমিনে যখন ওনার নূরানি কদম রাখে, আমি সব সময় চেষ্টা করি যেই দিন উনি জুমা পড়ান ওই দিন যাই মশলাটা নিয়ে প্রথম কাতারে বসার জন্য। তা আমার পীর তো মাইজবান্ডারি, কেন আমি সামনে যাব? কারণ হলো একটা, পীর আমার ভিন্ন হতে পারে কিন্তু উনি তো নবী পাকের হোমে পাক, ঠিক কিনা? উনি তো আওলাদ রাসূল, ওনার শরীর তো মদিনায় পাকের রক্ত। আমার পীর ভিন্ন হোক, আওলাদ রাসূলের প্রতি তো আমাদের বিদ্বেষ নাই, সমস্ত আওলাদ রাসূলের কদমে আমাদের জান কুরবান। এটাই হচ্ছে সুন্নিদের মূল শিক্ষা। সুতরাং এই জায়গায় যদি একটু হেরফের করে যদি ঝামেলা সৃষ্টি করতে চাও, ভাতিজা তুমি পট্টন খাইবা, এনাম রাজার কিছু হবে না যদি আমি হকের উপর থেকেই থাকি। আলহামদুলিল্লাহ। কারণ আজকে এই যে আমার নজরুল হুজুর আছে, আমাদের সাবের হুজুর আছে, এরা সবাই আছে, আপনারা আছেন। আমি কি এলাকায় আজকে নতুন আসছি? কারণ একটা কারণে, কষ্টের কারণে কথাটা বলছি। ফেসবুকে একটা ছেলে ভিডিও বানাই, বলে আমারে ফোন দিছে মাহফিলের জন্য। হ্যাঁ, তখন আমারে কয় হুজুর আপনার হাদিয়া কত? আমি কইলাম আমার হাদিয়া 30,000। এই কথা কওয়ার পরে পোলাই দেখি ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু। এখন কথা হইলো 30,000 হাদিয়া শুই না তোমার তো সুলকানি হলো? বাংলাদেশে যে এক রাইতে 1 লক্ষ টাকার বক্তা আছে, এটা অন্য সুলকানি লাগে না তোমার? এক রাইতে 3টা মাহফিল করে ঘড়ি দেখে 40 মিনিট করে দূর মারে, তার জন্য তোমার সুলকানি হয় না? আল্লাহ তার রসুলকে সাক্ষী রেখে, আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকুটকে সাক্ষী রেখে, আওলাদ রসুল গৌসুল আজম মাইজবান্ডারকে সাক্ষী রেখে বলছি, এক রাতে একটা মাহফিল করে ওয়াজের টাকাকে 3 ভাগ করি। 1 ভাগ আমার মাদ্রাসার জন্য, আরেক ভাগ সুন্নিয়তের জন্য, আরেক ভাগ আমার নিজের জন্য। খোদার কসম, এখনো চট্টগ্রাম শহরে 12 বাসায় থাকি, আমি নিজের বাড়ি করি নাই। সুতরাং বলার সময় ভাই আপনি বিবেচনা করবেন। আমি তো বলছি বাইরে, আমি এই হুজুর মেরাজ শরীফে না আসছিলাম স্যার ভাই, আপনাদের মসজিদে নামাজ পড়ছি ইশারে, গেছি ফজরের আজানের আগে। তাইলে আবার আপনারা তো কষ্ট লাগে, আপনি বলেন তো ভাই। অনেক ভাই আছে না 3টা-4টা করে, আমি তাদের বিরুদ্ধে না, এটা যার যার পার্সোনাল বিষয়, পারলে তো করবেই, করবে না করুক, সমস্যা নেই। কিন্তু আমি একটা মাহফিল করি, আজকেও সকাল 10টায় আমি বের হয়েছি। সকাল 10টা থেকে ওই যে আজিজুল হক আল কাদেরী হুজুরের খানকা কোথায়, সিনেমা প্লেজে, এখানে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব হুজুর এবং অসংখ্য ওই যে বোয়ালকালী হাওড়া দরবার পীর সাহেব হুজুর, তারপরে আঞ্জুমানের প্রতিনিধি সামাদ সাহেব হুজুর, মতিন সাহেব হুজুর, আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, আরো অসংখ্য সবাই মিটিং। কি জন্য জানেন? আগামী 25 তারিখ, অর্থাৎ এই মাসের না, জুলাই মাসের 25 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখরা মিলে ঐতিহাসিক সমাবেশ করতেছে। মারহাবা বলুন। ওখান থেকেই করতে করতে প্রায় আপনার 8:30, আমি তো কইতে পারি না এই মাহফিল যা আছে, আমার মনেই নাই, লেখা আছে। হট করে আমার ভাতিজা রহমত ভাইয়ের পোলায় ফোন দিয়া কয়, চাচা আইবেন কখন? আমি কই যাবো বেটা? আজকে নামগো এলাকায় আপনার মাহফিল। এরপর পরে ভাগ্য ভালো চাবিটা আমার পকেটেই ছিল, কই ড্রাইভার কই মোবাইলের চার্জার কিছুই নেই, যেমনে পারছি বুমের মতো চালাই আইয়া পড়ছি। আল্লাহর দয়া, ঠিক টাইমে কিন্তু আল্লাহ পৌঁছাইছে। মারহাবা কোন। তো ভাই আপনি আমারে কি বুঝাবেন বলেন ভাই? আমার বেলায় আপনার এত কষ্ট, আমি আপনার বলি ভাই আমার দেন, আমি যেন মাঠে একটু কাজ করতে পারি, আমার দেন, আমি যেন একটু কাজ করতে পারি।
এই পর্যন্ত 3-4টা মাদ্রাসা করে কোথাও টাকা তুলছি কেউ ইতিহাস দিতে পারবে না। এটা ছোটখাটো ফুরকানি আর ইবতেদায়ী মাদ্রাসা না, 4টা দাখিল মাদ্রাসা। তো এগুলো আপনাদের ভালোবাসার বদৌলতে তো প্রতিষ্ঠানগুলো, আপনাদের দেওয়া এই ভালোবাসার টাকা দিয়ে তো প্রতিষ্ঠানগুলো চলে। সুতরাং বলার আগে একটু চিন্তা করবেন, আপনার ভাই আপনার টাকাটা নিয়ে বাড়ি গাড়ি জোড়াই নেই রে ভাই। হ্যাঁ, একটা বাঙাসর একটা গাড়ি নিয়েছি, যাওন তো লাগবো, মাহফিলে যাওন লাগবো না, একটা গাড়ি তো দরকার, ওই ফেডের কুস্তা খানি দাওনের দরকার, ছেলে মাইয়া রাখাওনের দরকার, তারপর কাপড় চোপড় পরার দরকার। এর বাইরে তো চাইলে অনেক করতে পারতাম। আল্লাহ হেফাজত করে, আমিন বলেন। না খাইতে যাই সাহেবের ভাই খাইয়া এল, সমস্যা না, আমি খাইয়া লাইছি। তাই এই জন্য বলছি ভাই, বলার আগে একটু চিন্তা করবেন আপনার ভাইটাকে আপনি কি নিয়ে বলছেন। এমন কোন ব্যক্তি বলতে পারবে না এই ময়দান আমি সুন্নিয়তকে ধোঁকা দিয়েছি। কথা বলেন, বলতে পারবে? রাইতের যদি 3টা-4টা হয়, সুন্নিয়তের কোন মুসিবত আসলে মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়ি আমি, কারণ এই সুন্নিয়ত আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। কথা বলেন, তা আমি এই সুন্নিয়তকে ফেলে কই যাব? এই সুন্নিয়তের ভালোবাসার কারণেই তো আমি টিকে আছি। সুতরাং একটু খেয়াল করতে হবে বলার সময়, যেন সুযোগ পাইলে যেন সব একেবারে নিজেকে বীর বাহাদুর সাজানোর জন্য, সুন্নিয়তের বীর মুজাহিদ সাজানোর জন্য সব কটা যেন বলে না দেই। বলার সময় হিসাব করবেন কারে নিয়ে কি বলছেন, কারণ আমার জীবনটাই যাচ্ছে গুলামির মধ্যে। মিয়া আপনি আমার নিয়ে কথা কন, একটু চিন্তা করলেন না ভাই? হাই হাই রে, এমনও সময় আসছে রাইতের 12টা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলা, জাসতে জুলুসে আসার সময় হামলা। কত বছর রাইতের একটাই যখন খবর পেয়েছি, পাঞ্জাবিটা শরীরে পরনের সুযোগ পাই নাই, গেঞ্জি লুঙ্গি পরে হাঁটাজারি চলে গেলাম সেই বাতিলের মোকাবেলা করতে। ইমাম শেরে বাংলার দরবার থেকে সুন্নিদেরকে নিয়ে যখন সামনের দিকে আগাইলাম, সমস্ত বাতিলরা পিছু হটে চলে গেছে। আপনি আমারে সুন্নিয়ত শিখান, আপনি আমারে যদি সুন্নিয়তে শিক্ষা দেন, আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কদমে চুমাইয়া চুমাইয়া, মুরব্বীদের কদমে থাইকা থাইকা সুন্নিয়ত তো মোটামুটি বড় আলেম হতে না পারি, বেশি আলেমের অধিকারী হতে না পারি, একজন গোলামি তো শিখতে পারছি রে ভাই। বলার সময় হিসাবে কইয়েন বাতিজা, শুধু মুখ আসিবিদে কইয়া দিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মায়ের নবী কে না দেখায়া কবর দেশে পাঠায়ো না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। চাচা যান, কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? কারণ একটা জিনিস মনে রাখবেন, এই দেশে যদি কোনো ব্যক্তি এলমের জাহাজ, বেলায়েতের জাহাজ, গৌসুল আজম মেজবান্ডারি এবং শাহিন শাহী শ্রীকোট, দুই জায়গায় যদি কেউ ফাটল তৈরি করতে চায়, তাহলে মনে রাখবেন সে সুন্নিয়তের একজন শত্রু। কথা কন, সুন্নিয়তের কি শত্রু? আমি এখনো দেখেছি, আমি যেহেতু আমদাদ বাবার মুরিদান, 27শে রবিউল আউয়াল আমাদের দরবার একটা মাহফিল হয়। ওই মাহফিলে আজীবন প্রধান বক্তা থাকতো শেরে মিল্লাত হুজুর আল্লামা নাইমি রহমতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন না? শেরে মিল্লাত হুজুর যখন দুনিয়ার জমিন থেকে পর্দা শরীফ করেছেন, ঠিক আছে, ওই 27শে রবিউল আউয়াল মাহফিলে প্রধান বক্তার আলোচনার সময় যখনই হয়, এখনো পর্যন্ত ওই প্রধান বক্তার জায়গায় আর কোনো বক্তা দেওয়া হয় নাই। যখন প্রধান বক্তার আলোচনার সময় হয়, প্রজেক্টরের মাধ্যমে হুজুর শেরে মিল্লাত নাইমি রহমাতুল্লাহ আলাইহির আলোচনাগুলি উপস্থাপন করে। আল্লাহু আকবার। তাইলে বলেন, মোহাব্বত না থাকলে কি এটা সম্ভব? বলেন না সম্ভব?
আমি কোনো হক্কানি ওলির দরবারকে হেও করছি না, সকল হক্কানি রব্বানি ওলির দরবার পীর মশায়েক আমাদের মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? তবে এই জায়গায় আপনি জামিয়ার বিরোধিতা করলে আপনার অস্তিত্ব থাকবে না ভাই, মাইজ ভান্ডারের বিরোধিতা করলে আপনার অস্তিত্ব থাকবে না। কারণ এই দেশে যদি মাইজ ভান্ডার না হতো, ওলির ফ্যাক্টরি চালু না করতো, তাহলে এই দেশে বাতিলরা সব দখল করত। এই দেশে যদি বানিয়ে জামিয়া হুজুর গৌসে জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুজুর কিবলা শাইন শাহ শ্রীকুট যদি জামিয়া না বানাইতো, তাহলে ব্যাঙের ছাতার মতো বাতিলরা যেভাবে মানুষের ঈমান চিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে, এটার মোকাবেলা করার কেউ থাকতো না। এটার মোকাবেলা কিতাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হবে। আওলাদ রাসূলের বাগান জামিয়া থেকে, ঠিক কিনা? তাইলে বলেন এই জামিয়ার বিরোধিতা করলে, সুকান ভাই, এই জামিয়ার বিরোধিতা করলে কোনো অস্তিত্ব থাকবে ভাই? আওয়াজ বলেন থাকবে? গৌসুল আজম মাইজ ভান্ডারের বিরোধিতা করলে অবস্থা থাকবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহাব্বতে বলুন আমিন। এই জন্য বলি, এখন এমন একটা সময় আমাদের মধ্যে হক বাতিলের পরিচয় আমরা পার্থক্য করতে পারি না। কারণ আমরা জানি এখন এমন সময়, আমরা ডিজিটাল যুগে নিজেদের ঈমান আকীদাকে কন্ট্রোল করতে আমাদের বড় কষ্ট হয়েছে। কারণ এই সময়ে আমরা এত বেশি আপডেট হয়ে গেলাম, যার কারণে আমরা সুন্নিয়তের পথ মত থেকে অনেক দূরে সরে এসেছি, অনেক দূরে সরে এসেছি। যার কারণে অন্যান্য আকীদার যারা বাতিলপন্থী যারা, তারা বিভিন্ন সুকৌশলে একাডেমিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে সুন্নিয়তকে ধ্বংস করার জন্য, বাতিলকে প্রমোট করার জন্য, বাতিল আকীদাকে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? তাইলে বলেন এই ষড়যন্ত্র যে বাতিলরা চালাচ্ছে, আমরা কি সেই বাতিলদের ষড়যন্ত্রে এইভাবে চুপচাপ নীরব থাকলে চলবে? বলেন, আওয়াজে বলেন, নীরব থাকলে চলবে? এই বাতিলদের সমস্ত সুকৌশলী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই দেশের সুন্নি মুসলমানকে, যার যার পীর তার আল্লামা ফারুকীর বক্তব্য হলো সুন্নিয়ত এক কাতার, ওই সুন্নিদেরকে এক হয়ে এই সুন্নিয়তের অনুষ্ঠান থেকে প্রতিষ্ঠানগুলি আমাদেরকে সাজাইতে হবে। প্রতিষ্ঠান সাজাইতে হবে না? এখন অনেকে বলবেন হুজুর প্রতিষ্ঠান কোনগুলা? মাদ্রাসা। অনেকে মনে করে হুদা মাদ্রাসাই প্রতিষ্ঠান। না না, শুধু মাদ্রাসা প্রতিষ্ঠান না, আপনি যে আপনার একজন পরিবারের কর্তা, অভিভাবক, আপনার সংসার, আপনার পরিবার, এটাও আপনার জন্য একটা প্রতিষ্ঠান। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি? তাহলে একটু জবাব দিবেন না? আপনার জন্য, আপনার পরিবার, আপনার ঘর, এটা আপনার জন্য কি বলেন না? প্রতিষ্ঠান। এটা কি প্রতিষ্ঠান? তাইলে আপনি যদি এই অনুষ্ঠানে হুজুর গৌসে জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার ঘরোয়া প্রতিষ্ঠানকে যদি এই অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ওই প্রতিষ্ঠান যদি সাজাইতে না পারেন, একদিন এই অনুষ্ঠান থাকবে না। বলেন থাকবে? কেন থাকবে না? কারণ একটাই, আমার প্রতিষ্ঠানের যেই কর্মচারী আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার নাতি নাতনি আছে, আমরা আমার পরিবার, আমার প্রতিষ্ঠানের সদস্যদেরকে ঈমানের তালিম দিতে পারি না। যদি ঈমানের তালিম আমরা দিতে পারতাম, তাহলে আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হতো না। আজকে সুন্নি পরিবারে শিয়া জন্ম নিচ্ছে, ঠিক কিনা? আজকে সুন্নি পরিবারে ওয়াহাবি জন্ম নিচ্ছে, সুন্নি পরিবারে জামাতি জন্ম নিচ্ছে, সুন্নি পরিবারের মধ্যে আহলে হাদিস লা মাযহাবিরা জন্ম নিচ্ছে। এবার বড় সুন্নি মুসলমান, আমাদের সচেতন হওয়ার দরকার আছে না? না মুসলমান, এই তো একটা কঠিন সময়। ইমানি জজবা নিয়ে কথা বলার এবং শোনার একটা কঠিন সময়ে আমরা এই মুহূর্তে অবস্থান নিচ্ছি। মাত্র 10টা মিনিট হলো, খেলা মাত্র শুরু হয়েছে। আব্বা আমার, মুসলমান হিসেবে যদি হৃদয়ে যদি কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ তোমার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তাহলে তোমার কাছে ইমানের একটা প্রশ্ন আমি ছুটিয়ে দিলাম। তুমি বলো, 61 হিজরিতে ময়দানে কারবালায় আল্লাহর হাবিবের কলিজার টুকরো হোমে পাক ইমামে
দস্তে কারবালা, শাহাদায়ে কারবালা, হুজুর ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় যেই পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন, ওই পরীক্ষার সময় ইমামে পাক যদি ওনার নূরানি বেলায়েতের জবানে এক যাররা পরিমাণ যদি বলতো 61 হিজরি ময়দানে কারবালায় ইয়াজিদের দোসরেরা এই উবাইদুল্লাহ জিয়াদ আমি হুসাইন এই কারবালার প্রান্তে দাঁড়িয়ে তোদেরকে জানান দিচ্ছি, আমি হুসাইন রক্ত দিতে চাই না, আমি হুসাইন গর্দান দিতে চাই না, আমি হুসাইন সম্পদ চাই, আমি হুসাইন দৌলত চাই, আমি হুসাইন মসনদ চাই, আমি হুসাইন নারী চাই। দস্ত মোবারকে সমস্ত কিছু ইয়াজিদ ইমাম হুসাইনের কদমে লুটিয়ে দিতেন। আর ইমাম আলী মাকাম হুসাইন সেই দিন ময়দানে কারবালায় এক বাক্যে এই মধুর কণ্ঠে হুসাইন বলেছিলেন, ইয়াজিদ তুই আমার গর্দানের উপর ছুরি চালাবি, শিমর আমার গর্দানের উপর ছুরি চালাবি, আমার বেটা আলী আসগরের কলিজা বের করে নিলি, আমার বেটা কাসেমকে আঘাত করলি, আমার ভাতিজাকে আঘাত করলি, এক একটা মদিনার বাগানের গোলাপ ফুলের কলিগুলা তোরা শাহাদাত বরণ করলি। আমি বাঁচতে চাই এই কথা ইমাম আলী মাকাম হুসাইন এক সেকেন্ডের জন্য বলে নাই। ইমাম হুসাইন বলেছে আমি আমার গর্দান দিতে রাজি, নানা জানের ইসলামকে আমি কলঙ্কিত করতে পারবো না। মাওলা হুসাইন সেই দিন কারবালার ময়দানে ইমামে পাক প্রমাণ করেছে, এই আমার নানা জানের উম্মতেরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত মেরুতে বসে, এ নানা জানের উম্মত তোমরা দেখে নাও, তোমরা শুনে নাও, আমি হুসাইনের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি হুসাইন কারবালার ময়দানে গর্দান দিয়েছি, ঈমান দেই নাই। ওরে মুসলমানের বাচ্চা, হৃদয়ে তোমার মুসলমানিত্ব যদি থাকে তাহলে আজকে মাওলা হুসাইনের প্রেমের বাজার ছেড়ে দিয়ে কেমনে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের ভিডিও ফুটেজের সামনে বসে আছো, যেই ব্রাজিলের মধ্যে যে আর্জেন্টিনার মধ্যে আল্লাহর নবীর সেই প্রতিষ্ঠিত ইসলামের আজান আইন করে বন্ধ করে দিয়েছে। আজকে মুসলমানের বাচ্চা ইমাম হুসাইনের চেয়ে আর্জেন্টিনাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, কাল কিয়ামতের ময়দানে প্যারা রাসূল যদি প্রশ্ন করে, হ্যাঁ খেলাধুলা করো, বিনোদন করো, আমি তার বিরুদ্ধে বলছি না। যখন একটা হক বাতিলের লড়াই এসে যায়, যখন আপনার সামনে অন্ধকার এবং আলোর পরিচয় এসে যায়, তখন তো আপনাকে আলো বেছে নিতে হবে, তখন তো হককে বেছে নিতে হবে। আপনি যদি অন্ধকার যুগে পা রাখেন, আপনি যদি জালিমের পক্ষে অবস্থান নেন, কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূলকে আপনি চেহারা কিভাবে দেখাবেন? আমার নবীর সামনে জবাব কিভাবে দেবেন? আমার রাসূল যদি প্রশ্ন করে, এই আমার উম্মত, আমি তোর জন্য ময়দানে কারবালায় আমার নাতিকে কুরবান দিলাম, এই আমার উম্মত শোন, উহুদের ময়দানে আমার দমদম মোবারক দিলাম, মক্কার মানুষ আমাকে, আমি যেখানে জন্ম নিয়েছি, আমার বাবার মাতৃভিটা, আমার বাবার সেই মাতৃভূমি আমি ছেড়ে দিয়ে তোদের জন্য মদিনায় চলে আসলাম। কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি আমাকে প্রশ্ন করে, অন্তত পক্ষে আমি মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহর প্যারা রাসূলের সামনে আমি চেহারা দেখাইতে পারবো? আওয়াজে বলেন না পারবো? পারবো না ভাই। এজন্য বলে যাই, শোনেন, ঈমান থাকলে কখনো, ভালোবাসা থাকলে কখনো, প্রেম থাকলে কখনো এই মুসলমান আমার রাসূলের ভালোবাসার বাগান ছেড়ে যাইতে পারে না। এটাই হলো একটা ঈমানের কঠিন পরীক্ষা আজকের দিন, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কত ত্যাগ দিয়েছে, একটু কি শুনবেন? কষ্ট হবে কোনো? বলেন কোনো কষ্ট হবে? তাইলে শোনেন, রাসূলের পাকের কত ত্যাগ ছিল। এ ভাইজান, আপনাদেরকে অনেকের প্রশ্ন জাগে না, বছরের শেষটা হলো কি দিয়া বলেন তো? কোরবানি দিয়া না? কোরবানি দিয়া না? কোরবানি কি জিলকদ মাসে না জিলহজ মাসে? আওয়াজ বলেন, জিলকদ মাসে না জিলহজ মাসে? আওয়াজ দেয় না রে বাপ। জিলহজ মাসে কোরবানি হইছে না? হইছে না? বছর শেষ, বলেন বছর শেষ 1447 হিজরি শেষ। এখন আমরা মহরম শুরু 1448 হিজরিতে, কথা বলেন 1448 হিজরিতে।
এবার দেখা গেল এই বছরের শুরু মহরম মাসেও কুরবানি, ঠিক না ঠিক? মহরম মাসও কি কুরবানি। এই ঈমানওয়ালা, তোমার বিবেকের কাছে প্রশ্ন কি জাগে না? সেই জিলহজ মাসে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ পরীক্ষা করেছেন, বন্ধু কুরবানি দাও আমার জন্য, প্রিয় জিনিস দাও। কি জিনিস দাও? প্রিয় জিনিস দাও। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় যদি দাও তাহলে প্রিয় জিনিস দাও। কোন জিনিস? প্রিয় জিনিস দাও। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এলান আসলো, নির্দেশ পাইল, দাই কুরবানি আর কুরবানি, ওর দুম্বা কুরবানি দিচ্ছে। আল্লাহ বলে, না না দোস্ত, হবে না, তোমার প্রিয় জিনিস দাও। এই আব্বাজান হঠাৎ করে যদি কদম যদি আল্লাহর নবীর নুরানি নবুয়তের শরীর মোবারকে লেগে যায়, আব্বা বড় বেয়াদবি হয়ে যাবে রে বাবা। আমি ইসমাইলের হাত পা বন্ধ করে রাখেন আব্বাজান, আমার কদম যেন আমার আব্বা জান নবুয়তের রাসূলের শরীরে না লাগে। এই আমার আব্বা জান এবার যখন ছুরি লইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত দার দিলেন, এত শান দিলেন, খলিলুল্লাহ আলাইহিস সালাম শান দিয়া এবার ছুরি যখন গর্দানের উপর চালায়, ছুরি এত পোষা পোষায়, এত শান দেওয়া, এত দার দেওয়া, দেওয়ার পরও ছোট্ট শিশুর নরম কণ্ঠ চামড়া কাটা যায় না। খলিলুল্লাহ চিন্তা করে, ঘটনা কি, ঘটনা কি, পারি না। এবার খলিলুল্লাহ ডাক দিয়া কয়ে, ছুরি রে, আমি যদি তুই কোথাও ছুটে ফেলে দেই, পাথর দুই টুকরা করবি, আর ছুরি আমার ইসমাইলের কণ্ঠ কেন কাটতে পারিস না? ছুরি জবাব দেয়, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খলিলুল্লাহ, ও ইব্রাহিম, আমি দুইজনের আদেশের মাঝখানে অবস্থান নিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মনোযোগ নাই, একটু মেহেরবানি করে খেয়াল করেন আব্বাজান, কারণ আমার একটা বদ অভ্যাস, মানুষ বেশক আর কম হোক, মনোযোগ না থাকলে ওয়াজ করতে কষ্ট হয়। একটু রেসপন্স। এই যুবক ভাই বন্ধু, তোমরা দুইজনকে এদিক তাকাও বাবা, ভালো না লাগলে বাসায় সময়টা কাটাও না, এখানে বসে শুধু আড্ডা করো কেন? ভালো যদি না লাগে আব্বু তুমি বাসায় যাও, কিন্তু এখানে বসলে একটু দিলটাকে নরম করে আল্লাহর হাবিবের প্রেমের আলোচনা একটু শোনার চেষ্টা করো। আল্লাহ তাআলা, আমি তো তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আজকে তুমি টেলিভিশনের পর্দায় না বসে তোমার শরীরে হুব্বে রাসূল আছে বিদায়, ইমামে পাক হুসাইনের ভালোবাসা আছে বিদায় তুমি আজকে নবীর বাগানে বসে আছো। তুমি তো ধন্য ভাই, তুমি ধন্য। তা বসে যখন আছো সময়টা একটু গুরুত্বের সাথে কান লাগাই একটু দাও না ভাই, কাজে আসবে। তখন ছুরি বলে, আমি দুইজনের আদেশের মাঝখানে অবস্থান নিচ্ছি। কেমন? খলিলু ইয়াকুলু ইয়াকতাই, খলিল আমাকে বলে জবাই করে, জালিলু ইয়াকুলু লা তাকতাই, জালিল আমাকে বলে জবাই করিও না। আল্লাহু আকবার। খলিল মানে ইব্রাহিম আলাইহিস সালাম, জালিল মানে আল্লাহ জাল্লা শানুহু। ছুরি বলে, আমি খলিলের কথা শুনবো নাকি জালিলের কথা শুনবো? ছুরি বলে, ওগো আল্লাহর নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি যখন আপনার বেটা ইসমাইলের দিকে ভালো করে নজর দিয়ে তাকাইলাম, ওই ইসমাইলের নূরানি কপাল মোবারকে আল্লাহর প্যারা মেহবুব নবীর নূর মোবারক দেখতে পেলাম। আল্লাহর হাবিবের কি দেখতে পেলাম? নূর মোবারক। ওগো ইব্রাহিম, যার কপাল আল্লাহর হাবিবের নূর চমকায়, আমি শরীফ ওই রাসূল আকরামের নূর যেখানে হেফাজত আছে, ওটা তো আমি কাটতে পারবো না, এটা আদবের খেলাফ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। এবার আসেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, উনিও নবীর আওলাদ, হযরতে ইমাম আলী মাকাম হুসাইন উনিও সরকার দো আলমের আওলাদ, ঠিক না? দুটোটা কি নবীর আওলাদ। বছরের শেষও কুরবানি, বছরের শুরুও কুরবানি। বছরের শেষ নবীর আওলাদকে কুরবানি দেওয়ার জন্য ময়দানে নিলেন, তরবারি ধরলেন,
ছুরি চালাচ্ছে, আল্লাহ বলে আমার ইব্রাহিমকে পরীক্ষা হয়ে গেছে রে জিবরাইল, আমার ইব্রাহিমের তরবারির নিচ থেকে ইসমাইলকে সরায়া আমি ইব্রাহিমের তরবারির নিচে যেই জিনিসটা দেব ওটা তো জান্নাতে সাজিয়ে রেখেছি, জান্নাত থেকে দুম্বাই না, আমার ইব্রাহিমের তরবারির নিচে দিয়ে দাও আর ইসমাইলকে সরায়া দাও। হযরত ইসমাইলকে সরাই ফেললেন আর জান্নাতি দুম্বা কুরবানি দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, এক নবীর আওলাদকে তরবারির নিচ থেকে আল্লাহ রক্ষা করলেন, আর বছরের শুরু মুহররম মাসে সরকার দো আলম যিনি নবীদের নবী ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলবেন, যিনি নবীদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়ার নাতিকে তরবারির নিচে কেন দিয়ে দিলেন? চাইলে তো আল্লাহ জান্নাত থেকে আরেকটা কিছু এনে ওখানে দিতে পারতেন, কিংবা ওই জালিমদেরকে নিস্তেনাবুদ করে দিতে পারতেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারির নিচে কিভাবে এইভাবে দিয়ে জবাই করে নূরানি গর্দান মোবারক আলিদা করে দিলেন, তার মূল কারণ কি জানো বন্ধু? কারণ হলো একটা, কি বলেন তো দেখি? কারণ সেটা হলো কি জানেন? এই কারণ হলো আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নূরানি দরবারের নিচ থেকে ইসমাইলকে সরায়া আল্লাহ নূরি মুহাম্মদীকে হেফাজত করেছে, সুবহানাল্লাহ। আর প্যারা রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাক ইমাম আলী মাকাম হুসাইনকে তরবারির নিচে শহীদ করে দিয়ে আল্লাহ দ্বীন-ই মুহাম্মদীকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হতো আমরা নূরে মুহাম্মদী পেতাম না, আর ইমামে পাক আলী মাকাম সাইয়েদনা হুসাইন যদি জবাই না হতো আমরা সরকার দো আলমের এই প্রতিষ্ঠিত দ্বীন পাইতাম না, আলে রাসূল গাউস জামান তৈয়ব শাহ কিবলা কাবা পেতাম না, শাইন শাহী শ্রীকোট পেতাম না, গাউসুল আজম মজবান্ডারি পেতাম না, আশরাফ শাহ কদলপুরি পাইতাম না, ইমাম শের বাংলা পাইতাম না, সরকার আলা হযরত পাইতাম না, আমরা বাবা শাহজালাল মুজাররদে ইয়ামনিকে পাইতাম না। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের শাহাদাতের বদৌলতে কিয়ামত পর্যন্ত আমরা আওলাদ রাসূলের মাধ্যমে আল্লাহর নবীর দ্বীন প্রতিষ্ঠিত ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ। পেয়েছি সত্য, ধারণ করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? ধারণ করতে পারি নাই। একেবারে সিম্পল একটি বিষয় বুঝাই দেই বন্ধু, আল্লাহর ওলিরা কিন্তু সব জানে। বলেন জানে কি জানে না? আল্লাহর ওলিদের কাছে আল্লাহই পাওয়ার, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ সেই শক্তি দান করেছে। এখন বলবেন হুজুর কি জানে? আমি একটা সিম্পল আপনাদেরকে কথা বলি। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা জামিয়ার আলমগীর খানকা শরীফ, যেহেতু আমি মাইজবান্ডারের মুরিদান, আমি হুজুর কেবলার এই ইতিহাসটা পুরোটা জানি না। আমার ভাইজান, আমার জাহাঙ্গীর ভাই না, জাহাঙ্গীর ভাই জানে আলমগীর খানকা শরীফ কে তৈয়ব শাহ হুজুর কেবলার আমলে প্রতিষ্ঠিত না শাইন শাহী শ্রীকোটের আমলে? তৈয়ব শাহ হুজুর কেবলার আমলে আলমগীর খানকা শরীফের ভবন তৈরি। আল্লাহর ওলিরা কি জানে এই জিনিসটা বুঝেন। একেবারে সিম্পল কথা, এই নাজির পাড়া বহদ্দার হাট এই রুটটা আমাদের চোখেও দেখা প্রায় 7-8 ফিট নিচে, ঠিক না? 7-8 ফিট নিচে। এই 7-8 ফিট রুটটা কোন সময় 5 ফিট, কোন সময় 2 ফিট, কোন সময় 3 ফিট, এভাবে করে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন উঁচা করতে 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 এমন পর্যায়ে উঁচা করছে, একটা পর্যায়ে দেখা যাচ্ছে উঁচা, ফাইনাল উঁচা করার পরে আলমগীর খানকা শরীফে নামার সময় আপনার রাস্তা থেকে নিচের দিকে নামতে হয়, নামতে হয় না? নিচের দিকে নামতে হয়। আচ্ছা বলেন, এইভাবে যদি নামতে হয় তাহলে বর্ষার পানি জমাট হয়ে গেলে খানকা শরীফের ভিতর ঢুকে যাবে। এরপরে কিছুদিন পর আমি ওই দিক দিয়ে মাহফিল করে যাচ্ছি, যাওয়ার সময় দেখতেছি খানকা শরীফের ভিতরে প্রায় 5 ফিট মতো আপনার বালি ভরাট করে নিচতলা উঁচা করতেছে। চিন্তা করলাম, হাই হাই, রাস্তার সাথে সমান করার জন্য একটা বিল্ডিং এর ভিতরে যদি 5 ফিট যদি মাটি ভরাট করা হয় তাহলে তো কেনার মানুষ দাঁড়াইবার কথা না, দাঁড়াইবার কথা না। ভালো করে খেয়াল করলাম, বর্তমানেও যেই দালান
কোঠা বিল্ডিং গুলো হচ্ছে, এগুলোর চেয়ে 5 ফিট উঁচা করার পরও আলমগীর খানকা শরীফের নিচতলার হাইট তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আপনারা বলবেন হুজুর এটা দিয়ে কি বুঝাইলেন? কি বুঝাইছি এটা বুঝালেন। আল্লাহর ওলি গৌসে জামান হাফেজ কারি তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আলমগীর খানকা শরীফ যখন বেঁধেছিলেন তখন তিনি বেলায়েতের রাডারের মাধ্যমে জানতে পেরেছেন এক সময় পানি নিরসনের কারণে এই রাস্তা উঁচা হবে, খানকা শরীফ নিচে পড়ে যাবে, যদি হাইট যদি বানাই দেওয়া না হয় তাই পানির নিচে তলিয়ে পড়বে। এটা আজ থেকে 50 বছর আগে আওলাদ রাসূল জানতে পেরেছে। এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ। তাহলে এখন এত বছর পরে এসে 5 ফিট উঁচা করার পরেও দেখা যায় স্বাভাবিক বিল্ডিং এর চেয়ে উঁচা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিরা জানে না? আব্বাজান বলেন জানে না? তা আল্লাহর ওলিরা জানে, আল্লাহর ওলিরা দেখে। তাইলে এই যদি 50 বছর আগে কি হবে না হবে সেটা যদি গৌসে জামান হাফেজ কারি তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে, বুঝতে পারে, তাইলে বলেন আজকে পূর্ব গুজারা এই মোহাম্মদিয়া নগর এই হুজুরে গৌসুল আজম, হুজুরে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি শাজরার তারাবাহী কথায় আওলাদ রাসূল ইমামে পাক ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের খোমে পাক রক্ত শাইন শাহ শ্রীকুটের রক্ত হুজুর গৌসে জামান তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে কারা আসছেন কারা আসেন নাই উনি শ্রী দরবার থেকে দেখতে পারে না? আওয়াজে বলুন ক্ষমতা ওনার নাই? আরে ভাই যদি জামিয়ার কিতাবের লাইব্রেরিতে কিতাবে পোকা আসে এটাও যদি তিনি শ্রীকুট শরীফ থেকে দেখতে পারেন, খাদেমকে বলে ওই পোকা সরাইতে পারেন, তাইলে শাইন শাহ শ্রীকুটের জমিনে থেকে এই চট্টগ্রাম রাউজানের জমিনে গোলামে রাসূলের দিলের ভিতরে যদি কোনো পেরেশানি থাকে, গোলামি করতে করতে আওলাদ রাসূল ওই পেরেশানি দূর করার ক্ষমতা আছে না? এই বিশ্বাস যদি থাকে তাইলে বলেন আল্লাহর হাবিবের যেই প্রতিষ্ঠিত ইসলাম আমাদের কাছে হুজুর সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন দিয়ে গেছে, ওই ইসলাম আমরা কিভাবে ধরে রেখেছি? আসলেই ধরে রাখতে পারি নাই। কেন পারি নাই? আমরা আওলাদ রাসূলের গোলাম, আমরা ওলি আল্লাহর গোলাম, আমরা বিভিন্ন দরবারের মুরিদান, আমরা রাসূলে পাকের আশিক, আমরা সুন্নি মুসলমান, অথচ আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের রাষ্ট্র পরিচালনা, আমাদের সমাজ পরিচালনা, আমাদের পরিবার পরিচালনা সবকিছুর ভিতরে এমন কিছু বর্তমান সময় উপস্থাপন হচ্ছে যেটা আল্লাহর নবীর দ্বীনের সাথে ইমাম হুসাইনের আদর্শের সাথে এক চুল পরিমাণ সম্পর্ক। বলেন না সম্পর্ক আছে? নাই। আপনি বলবেন হুজুর কিরকম সম্পর্ক নাই, কি বলতে চাইলেন শোনেন তাইলে এবার। আচ্ছা বলুন দেখি, সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি সুদের লেনদেনের সাথে সম্পর্ক ছিল? বর্তমান সমাজে আমাদের সাথে সুদের লেনদেনের সম্পর্ক আছে না নাই? সাইয়েদনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ওনার সেই মাকাম নিয়ে, ওনার সেই বিষয় নিয়ে কথা বলার সময় খুব সাবধান এবং খুব চিন্তায় পড়ে যায়। কোনো ধরনের যদি আদবের খেলাফ যদি হয়ে যায় তাইলে কিন্তু কি মান শেষ, তাইলে মান কি শেষ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ রাসূল যদি কষ্ট পেয়ে যায়, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর লানত দুনিয়াতেও আখিরাতেও। তো হুসাইন কষ্ট পাইলে নবী কষ্ট পাবে, তো ওই হুসাইনের শানে বেয়াদবি হয় কিনা খুব ভয় লাগে। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কি কোনো শরাবের সম্পর্ক ছিল? আওয়াজে বলেন ছিল? ওনার সাথে কি কোনো ঘুষের সম্পর্ক ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক শরীয়ত বিরোধী কোনো কাজের সম্পর্ক ছিল? ছিল না। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শুধুমাত্র সত্যকে সত্য, হককে হক এটা পরিচয় তুলে ধরার জন্য ইমাম আলী মাকাম ময়দানে কারবালায় গিয়েছিলেন। ক্ষমতার জন্য যাই নাই, মসনদ দখল করার জন্য যাই নাই। শোনেন
হক বাতিলের পরিচয় কোন জায়গায়। আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছে যাদেরকে শিয়া সম্প্রদায় বলা হয়, যারা ইমাম হোসাইনের ভালোবাসায়, ইমাম হোসাইনের ভালোবাসায়, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় এমন কিছু করে যার কারণে নবী পাকের আদরের খলিফা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, নবী পাকের কলিজার টুকরো বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা, যারা মুমিন জাতির মা, তাদের ব্যাপারে পর্যন্ত অশালীন বক্তব্য দেয়। আসলে বলুন তারা কি আওলাদ রাসূলের পক্ষে নাকি বিপক্ষে? তাইলে কেমনে শুনেন, যখন হুজুর মাওলায়ে কায়নাত রাষ্ট্র পরিচালনা করতেছে কুফা থেকে, বলেন কোন জায়গা থেকে? কুফা থেকে। আর আলীদা খেলাফত ঘোষণা করে মসনদ পরিচালনা করতেছে মদিনা থেকে কে? সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই আমিরে মুআবিয়া, হ্যাঁ, এটা পরিচালনা করার পরেও হযরতে ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের আব্বাজান মাওলা আলী হুজুর শেরে খোদা আলী কাররামাল্লাহু, উনি পর্দা শরীফের পরে ইমামে হাসান সমর্থন দিয়েছেন কাকে? ইমামে হাসান সমর্থন দিয়েছেন সাইয়েদনা আমির মুআবিয়াকে। কেন? কারণ দেখছে মুসলিম বিশ্বে একটা ফিতনা তৈরি হচ্ছে। তখন ইমাম আলী মাকাম সাইয়েদনা ইমাম হাসান চিন্তা করলেন, আমার নানা জানের ইসলাম নিয়ে ফিতনা হোক, ঝগড়া হোক, এটা আমি চাই না। আমার নানা জানের সাহাবী আমি আমির মুআবিয়াকে সমর্থন করে দিলাম, কারণ উনি এটা ইজতিহাদি বিষয়, উনি হকের উপর ছিলেন, ওনার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে ইমামে হাসান সমর্থন করলেন কাকে? সাইয়েদনা আমির মুআবিয়াকে। আর 61 হিজরিতে এসে ইমাম হুসাইন সমর্থন দেয় নাই কাকে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কম বক্ত ইয়াজিদকে। বাবা হক ছিল বিদায় বড় ভাই সমর্থন দিয়েছে, সন্তান জালিম বিদায় ছোট ভাই ইমাম হুসাইন সমর্থন দেয় নাই, ঠিক কি না? তাইলে এই যে হক বাতিলের পরিচয় লড়াই করতে গিয়ে ইমাম আলী মাকাম হুসাইন কাউকে ছাড়ে নাই। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন ব্যক্তি ছিলেন দেখেন। একদিন সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশাল অঙ্কের দিনার দিরহাম আপনার ইমাম হাসান হুজুর ইমামে হুসাইনকে উপহার দিলেন। খেয়াল করতেছেন কথা বলেন? উপহার দিলেন। দেওয়ার পরে সাইয়েদনা আমির মুআবিয়া বলেছেন, দেখেন আপনাদেরকে আমি যে উপহারটুকু দিয়েছি অতীতেও কেউ দিতে পারে নাই, ভবিষ্যতেও কেউ দিতে পারবে না। একটু খুশি হয়ে আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে তিনি বলছে, আমি যতটুকু উপহার দিতে পেরেছি অতীতেও কেউ দেয় নাই, ভবিষ্যতেও কেউ দিতে পারবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি নীরব ছিলেন। এই বাচ্চা এত দুষ্টামি, একদম নীরব ছিলেন। কিন্তু সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। সাথে সাথে, কারণ ইমামে হাসানের মেজাজ ছিল জামালি। ইমামে হাসানের মেজাজ কি ছিল? জামালি। আর ইমামে হুসাইনের মেজাজ ছিল জালালি। যার কারণে ইমামে হুসাইন অন্যায় যেখানে হয় সাথে সাথে প্রতিবাদ করে ফেলতেন। ঠিক আছে? আবার এখানে ওটা বুঝে নিবেন না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, আউযুবিল্লাহি মিন যালিক। মানে উনি জালালি মেজাজের ছিলেন। সাথে সাথে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনেন, আপনি বড় গর্ব করে বলেছেন আমাদেরকে যে উপহার আপনি দিয়েছেন আগেও কেউ দেয়নি, আপনি দিলেন, ভবিষ্যতেও কেউ দিতে পারবে না। অত্যন্ত গর্বের সহিত বলেছেন, ঠিক আছে, তবে আমার কথাটা শুনেন, যত রাষ্ট্রপ্রধান এসেছিল আসবে, আমাদের মতো দুইজন মেহমান কিয়ামত পর্যন্ত তারা পাবে কিনা সেটা চিন্তা করে আগে দেখেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো দামি মেহমান, আমাদের মতো দামি আওলাদ
কিয়ামত পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান দেওয়ার জন্য পাবে কিনা সেটা চিন্তা করেন। দিবে তো সেটা পরের কথা, দামি হলেই তো দিবে, বলেন না, দামি হলেই দিবে। যার নানার পরিচয়, যার দাদার পরিচয়, যার বাবার পরিচয়, যার মার পরিচয়, যার নানির পরিচয়, এগুলো যদি একটার পর একটা উপস্থাপন করলে রাত তো শেষ ওখানেই হয়ে যাবে। এরপরও সাইয়েদনা ইমামে পাকের মানাকে বর্ণনা করে শেষ করা যাবে? বলেন না যাবে? ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সত্যের উপর এভাবে ইস্তেকামত ছিলেন, হকের উপর এভাবে ইস্তেকামত ছিলেন, সীসা ডালা প্রাচীরের মতো তিনি ছিলেন। হাজারো ঝড় তুফান আসার পরেও ইমাম হোসাইন এক সেকেন্ডের জন্য পিছপাও হয় নাই। আজকে আপনারা যে আওলাদ রাসূলের স্মরণে হুজুর গৌসে জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার স্মরণে এই বাগানে বসছেন, এই তৈয়ব শাহ কাবা ওই ইমাম হুসাইনের বাগানের ফুল। কথা বলেন ঠিক কিনা? ইনি ওই বাগানের ফুল। গৌসুল আজম হযরত কাবলা মাইজ ভান্ডারী ওই বাগানের ফুল, সরকারে আলা হযরত ওই বাগানের ফুল। তাইলে বলেন, যেই বাগানের ফুল হওয়ার কারণে আজকে গোটা বিশ্বব্যাপী হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা পর্দা শরীফ করেছেন কত বছর জানা আছে আপনাদের? হ্যাঁ, হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নূরানী উরুস মোবারক কততম হইছে এবারে? 34তম। তাহলে উনি দুনিয়ার জমিন থেকে জাহিরি পর্দা করেছেন। পর্দা করেছেন মানে এমন না যে অন্যান্য মানুষের মতো মারা গেলেন, মারা যাওয়ার পরে হাড্ডি গুড্ডি ফুসিয়ে মাটির সাথে মিশে গেছে, এরকম না। জাস্ট আল্লাহর ওলিগণ এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে ট্রান্সফার হয়। আমাদের কাছ থেকে উনি জাহিরি ভাবে পর্দা করেছেন। আমরা কি করি না করি এগুলো সব আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহর মকবুল যে বান্দাগুলা যারা দুনিয়ার সমস্ত কিছু লুপ লালসা কুরবানি দিয়ে মাওলার প্রেমে যারা ফানা হয়, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, এই নফল ইবাদত করতে করতে আল্লাহর এই মকবুল বান্দারা একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা উনি তো এখানে এসে রিয়াজত করে, ইবাদত করে, পড়ালেখা করে উনি ওলি হয় নাই। উনি তো মায়ের পেট থেকে ওলি হয়েই জন্ম নিয়েছে, ঠিক কিনা? যাকে মাদারজাত ওলি বলা হয়, ঠিক না? তিনি তো মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিয়েছেন। সেই আওলাদ রাসূল বলেন ভাই আমার, সেই আওলাদ রাসূল 34 বছর হলো আল্লাহর জমিন থেকে পর্দা করেছেন। ওই আওলাদ রাসূল এখনো শ্রীকুটের জমিন থেকে আমাকে আপনাকে দেখে না, মুরিদানকে দেখে না। গৌসুল আজম মাইজ ভান্ডারী জীবনী এটা শুনেন নাই? কোদালাপারে মুরিদ একটা মুসিবতে পড়ে গেছে, ডাক দেওয়ার পরে এখানে হযরতের পুকুরের মধ্যে বদনা মেরেছেন। এই বদনা যদি 70 মাইল দূরে যায় আপনার বাঘের মুখে পড়তে পারে। এই ক্ষমতা যদি আল্লাহর ওলিদের থাকে, তো হুজুর গৌসে জামান তৈয়ব শাহ কেবলা কাবা তিনিও তো আল্লাহর ওলি। উনার যদি একটা বেলায়েতের বদনা ওখান থেকে যদি শ্রীকুট থেকে মেরে দেয়, অন্তর যদি আমাদের কালো হয়ে যায়, অন্তর যদি নেফাকে এসে যায়, অন্তরে যদি দুর্বলতা এসে যায়, অন্তরে যদি পেরেশানি এসে যায়, মাওলা তৈয়ব শাহ কেবলা কাবা ওই জমিন থেকে একটা বেলায়েতের তাওয়াজ্জু দিলে এটা মদিনার কাবা হতে পারে কিনা? হুজুর আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা বর্ণনা করতেছে। এক বেটা এক মহিলা মারা যাওয়ার পরে কবরের মাটিগুলো সরায় দাফনের কাপড় টানতেছে। কি টানতেছে? কাফনের কাপড় টানতেছে। এখন কাপড় টানলে তো টাস করে খুলে কাপড়টা হাতে আসি যাওয়ার কথা, ঠিক না? এখন কাপড় যখন সুরে টানে, সুরের কাপড়ের ভিতরের দিকে টানে। সুবহানাল্লাহ বলে না? সুরে কাপড় টানে বাইরের দিকে, আর কাপড়ে সুরের টানে ভিতরের দিকে। কথা বুঝছেন? তো সুরে চিন্তা করে আমার এত বছরের অভিজ্ঞতা, আমি এত কাপন সুর, গ্যাজেট মারা কাপন সুর, আমি এমনিই মারা যাওয়ার পরে কবরের মাটি একটু করে সরাই, কাপড় ধরে টান মারলে অটোমেটিকলি কাপড় বাইরে হয়। এখন দেখি কাপড় আসে না, উল্টা আমার ভিতরের দিকে টানে। এভাবে টানতে টানতে একটু পরে ভিতর থেকে যেই মহিলার কাপড় ধরে টানছেন ওই মহিলা ডাক দিয়ে বলছে, আপনিও জান্নাতি আমিও জান্নাতি, দুজনের ভিতরে এত টানাটানি কিসের? সুবহানাল্লাহর এই অবস্থা হইলে মিলাদুন নবীতে সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনারা, বোঝা যায়।
খুব দুর্বল হয়ে গেছেন কেন? আজকে আমরা আর্জেন্টিনা তো অবস্থা খাইল করছে, তার ভিতরে আমাদের 2 স্টারও আজকাল সার্ভিস এত বেশি সুবিধা লাগে না গলা টানের, গলা টানতে আজকা। তোমাদের তো সার্ভিস বহুত বালা সার্ভিস, বহুত প্রোগ্রাম করছি, তা আর গোতাগুতি করলে ওরা করিলে তাকে একবার পুরাই শেষ, যে দূরে আছে দূরে না 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 আর দিলে তো একবার শেষ হয়ে যাবে বাবা। আজি যেমনি আছে এমনি চলক, সমস্যা নাই, কথা তো বলতে পারি এর। যাক, সব সময় তো ভালো হবে বলে এমন কোনো কথা নাই, মাঝে মধ্যে একটু 19-20 হইতেও পারে। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক। এখন সুরাইয়া কর ও মাগো, এটা কি কথা? উনি না হয় ইবাদতের কারণে আবেদা মহিলা আল্লাহওয়ালা জান্নাতি, আজীবন কাপন চুরি করি আমি আর জান্নাতি হইলাম কোন অন্তর? সুরাইয়ার মাথায় প্রশ্ন জাগিয়ে গেছে, আমি তো জান্নাতি, ওর প্রশ্নই উঠে না, আমি কোন অন্তর জান্নাতি? এ কথা বলার পরে মহিলারে মোর্দারে কথা বুঝতে পারছেন না? সুরাইয়া কো যায় জান্নাতি কেন, আপনি কেন বুঝলেন? আমি যে জান্নাতিটা আপনি কেমনে বুঝলেন? এ কথা কনের পরে বিতুতুন মোর্দা যাওয়া কিদের কইতে পারেন না, কয় ন আমার ইন্তেকালের আগে আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাইছিলাম, আল্লাহ আমার কাছে, আমার তুমি মাওলার কাছে একটা ফরিয়াদ, আমার জানাজায় যারা জানাজা পড়তে আসবে আল্লাহ এখানে কোনো গুনাহগার আসলেও তুমি তারে মাফ করে দিও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন গুনাহগার বদকার যদি আমার জানাজার মুসল্লি হাজিরি দেয়, আল্লাহ তার গুনাহ তুমি কি করে দিও? মাফ করে দিও। এখন সুরাইয়া কো জমা, আমি যে ওনার জানাজা পড়ছি এটাও তো উনি জানেন, সুবহানাল্লাহ বলবেন। আমি যে ওনার জানাজার মধ্যে হাজির হইলাম এটাও তো উনি জানে। এখন আমি যে আপনার জানাজার মধ্যে হাজির হয়েছিলাম এটা আপনার জানেন না, তুমি আমার জানাজা পড়ছো না? ভিতর থেকে আওয়াজ দেখি তুমি আমার জানাজা পড়ছো, তো তুমি আমার জানাজা পড়ছো, আমি তো আল্লাহরে বলছিলাম আল্লাহ আমার জানাজা যে পড়বে তারাও মাফ করে দিও, তো আল্লাহ তো তোমারও মাফ করে দিছে, তো তুইও জান্নাতি আমিও জান্নাতি, আমার কাপড় ধরে কিনলে টানা শুরু করছো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে সুরাইয়া কয় আল্লাহ তোমার ওলিদের এই শান, এই খেলা। আচ্ছা বলেন, এবার একজন আবেদা মহিলা আল্লাহর ওলি যদি নূরানি কবর শরীফের ভিতরে দুনিয়ার জমিনে ওনার জানাজা পড়েছেন একজন বদকার গুনাহগার চোর, তাকেও যদি আল্লাহর কাছে বলে জান্নাতি বানাই দিতে পারে, মাওলা হুসাইন নূরানি রওজায়ে পাক থেকে আপনাকে আমাকে জান্নাতি বানাইতে পারে কিনা? এই ক্ষমতা আছে না নাই? তাইলে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে আপনাকে জান্নাতি বানাইতে পারে কিনা? শাহিন শাহ শ্রীকুট পারে কিনা? গৌসুল আজম মাইজভান্ডারী পারে কিনা? সরকার আলা হযরত পারে কিনা? ইমাম শের বাংলা পারে কিনা? এটা আমাদের আকীদা আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? তাইলে আমাদের ওই আকীদা যদি থাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ এমন কিছু সম্মান, এমন কিছু ক্ষমতা আল্লাহর মকবুল ওলিদেরকে দিয়েছেন, যারা দুনিয়াতে সবকিছু কুরবান দিয়েছে। আমরা তো কুরবানি সব দিতে দিতে সব দিল, আমারও যদি বেলাল ভাই হাত দিয়ে একটু কমাই দেয়, আগামী বছর খালি থাকলেও বলবো যে বেলাল ভাই একবারে শিডিউল খালি নাই। কারণ একটা বিষয় আছে না, কি কোন থাকি কেন একটা বিষয় আছে, কিন্তু আমার কুরবানি সে দূর, আমার কুরবানি কি এর দূর। আর আল্লাহর ওলিদের কুরবানি এমন, যারা দিতে 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 নিজের জীবনের এত কিছু দিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে একটু করে কিছু চাওয়া মাত্র আল্লাহ তাদেরকে দিতে আর দেরি করে না। সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, শুধু চাইবে আল্লাহ শুধু দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক। তাইলে এবার বলেন আব্বা জান, যদি আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাওয়া মাত্র পেয়ে যায়, তাইলে আমরা যদি এখানে বসে হুজুর গৌসে জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বসে আল্লাহকে যদি বলি আল্লাহ আমার হুজুর কি জাঙ্গির ভাই, আমার হুজুর তৈয়ব শাহ, ও আল্লাহ রে, যাক এটা তো ঐতিহাসিক ব্যাপার স্যাপার আমার জন্য, এটা কোনো নতুন কিছু না। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। তাইলে তো আমারও আস্তে আস্তে মাশাআল্লাহ। আর ভাই আসছে না, দোয়া করেন, খুব অসুস্থ মানুষ। হ্যাঁ, তাইলে কি বলছিলাম, এখন হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বসে আল্লাহকে যদি বলি আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, মেহেরবানি করে আমাদেরকে তুমি দয়া করে আওলাদ রাসূল হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় মাফ করে দাও, আল্লাহ কি মাফ করতে পারে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইজানের নাম কি?
মোহাম্মদ হানিফ ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলার ইমানি সংগঠন। আসলে দেখেন এই দেশে এখন বোঝ যাতে চোর বাইরেছে, কি বলেন ঠিক কিনা? ধর্মের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে সাদা সাদা খড়পড়ি চুরি করে, এরকম সিটিং আছে না? নাই আছে না? আল্লাহর ওলি হলে এই জানে রে ভাই, এটা পীর বাঙ্গাল সাহেবের সাহেব জানে যে এমন কিছু চোর বাড়িবে যারা সুন্নিয়তের নাম দিয়েও চুরি করে, ঠিক কিনা? আমি স্পষ্ট সবসময় একটা কথা বারবার ক্লিয়ার করি, আমার কিন্তু তেল মৌলবী মনে করি না, আমি মাইজ ভান্ডারি। যদি মনে করেন যে জায়গা তাসি মনে একটু একটু তেল মারতেছে, এই তেল এখন মারি না। আমি এখানে আজকে 18 বছর ধরে তেল মারি, মানুষে জানে তেল মারি না, ভানি মারি। কত হইলে বাস্তব, এখানে লুকানোর কিছু নাই, বানোয়াটি কিছু নাই। এমনও কিছু শয়তান বের হবে যেটা আওলাদ রসুল পীর বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাহেব হুজুর জেনেছেন, জানেন, জানার কারণে ওই ইমানদারের ইমান রক্ষা করবার লাই দাওয়াত খায়ের ইস্তেমা চালু করে দিছে। সুবহানাল্লাহ। কারণ বাতেলে শুধু গুলাট করবো না, চিন্তা করছে কিছু বাতেল ইমানদার সুন্নিয়তের বুরকা পড়িয়ে গুলাট করবে কাদেরকে? সুন্নিদেরকে। এই জন্য আওলাদ রসুলের দাওয়াতে খাইরের পদ্ধতি চালু করছে। আল্লাহর মেহেরবানি, আসলে প্রশংসার দাবিদার। আপনি যাই বলেন, বীরের মুরিদ না কেন, কিন্তু আপনি গৌসিয়া কমিটির অবদান অস্বীকার করতে পারবেন? বলেন না পারবেন? এই দেশে যদি গৌসিয়া কমিটি না থাকতো, হাসিনা সরকার আসিল 19 সালে, তিনি তখন চলে যাইতে হইতো। শুধু গৌসিয়া কমিটি আবার আওয়ামী লীগ, এটা বোঝাচ্ছি না। অর্থাৎ যে সরকার থাকবো তাকে এটা তখনই ফলাই যাওয়ার উচিত আসিল, তখনই ফলাই যেত। একমাত্র গৌসিয়া কমিটি আসলে বিদায় এ দেশের মানুষ বাঁচছে। কিরকম? কারণ যেই মুহূর্তে বাপ মরছে ফুলা জানা বয়ে কয় আরো ভাইব, কথা বলেন ঠিক কিনা? মা মরছে মাইয়া জানা কয় আমারও ভাইব, কথা বুঝছেন না? আরে এগুলা বাদ দেন না, মুসলমান তো মুসলমানের লাই, এক মুসলমান অপর মুসলমান, ইমানদার ইমানদার ভাই ভাই। এদেশে কত বৌদ্ধ, কত খ্রিস্টান, কত হিন্দু মারা যাওয়ার পরে এই গৌসিয়া কমিটির ইমানি ভোজ, মানবতার সেই ফেরিওয়ালা, মানবতার সৈনিকেরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে তাদের ধর্ম অনুযায়ী দাফন করছে, কবর দিছে, ঠিক কিনা? দিছে না? দিছে না? তো এই গৌসিয়া কমিটির বিষয়টা আসলে আল্লাহ তাআলা এমন ভাবে খোদার দরবারেও কবুলন লাগে, কবুলন লাগে না? আপনি এমনি টাকা পয়সা দিয়ে গাড়ি ঘোড়া জোড়াই, বড় বড় হানাকা করি, বড় বড় দরবার করি, মরবার আগে ঘর সাজাই, যা করবেন করেন, কিন্তু আল্লাহ তো কবুল করার লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করলে ব্যাগ এমনি এমনি হয়ে যাবো, ঠিক না? এমনি এমনি হয়ে যাবো। তো আল্লাহর দরবারে হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা গৌসিয়া কমিটি করছিল। উনি জানে যে এই দেশের মধ্যে খোদার পক্ষ থেকে এমন একটা মাইরা হবে যেটা সরকারও কন্ট্রোল করতে পারত, ঠিক না? আরে সরকারি এজেন্সির মানুষ পর্যন্ত একজন আরেকজন হলে মোলাকাত করার সময় শুধু এমনি করছে, মোসাফাক এমনি করতো না, এভাবে এভাবে একজনের আরেকজনের চাপাতে কত মহব্বত ঠেলাঠেলি করতো। এখন হুদা আরেকজনের আরেকজন দেখলে এমনি শুধু ঠুসি মারার মতো একটা স্ক্রিন টাচ মারি দিচ্ছে, মানে এদূর মাঝখান দিয়ে হাফ রেখে কয় লাগাই দেওয়া যেত, লাগাই দিলি তুই শেষ, আইও শেষ। কারণ কার ভিতর করুণা কম জানা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আওলাদ রসুলের সৈনিকেরা ওই করুণারে ভয় পাই নাই। রাইতে 3টা বাজো নামি গেছে গই করুণা যোদ্ধারা, নামে নাই? নামছে, যেভাবে যেই মুসিবত হবে হোক কাজ করছে। আলহামদুলিল্লাহ আমাদের হানিফ ভাই, নাকি আমাদের হানিফ ভাই সেই হুজুর কেবলার মিশনের অন্যতম একজন খাদেম, আল্লাহ কবুল করুক, আমিন। উনি দাওয়াতে খাইরের সম্পাদক ছিলেন না? আল্লাহ তাআলা এইভাবে অনেক মেহমান, আমাদের জাহাঙ্গীর ভাই উনি খুব মহব্বতের মানুষ, বেলাল ভাই আমাদের হুজুর, আপনারা সবাই মহব্বতের মানুষ, আওলাদ রসুলকে খুব মহব্বত করেন আপনারা। আমি হুজুর কেবলা মুরিদান নবিদায় আমার মহব্বত কম করিয়েন না, আমি আওলাদ রসুল হিসেবে হুজুর কেবলারে মহব্বত করি। শুধু হুজুর কেবলারে না, সমস্ত আওলাদ রসুলের আমি মহব্বত করি, কারণ ওরা হচ্ছে আমাদের ইমানের মাপকাঠি, ঠিক কিনা? কারণ আওলাদ রসুলের শানে বিয়াদবি করলে একুলো শেষ ওকুলো শেষ, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলতেছে নবীরে, হাবিব কথা আমার কিন্তু আপনারে দি বলাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও হাবিব কথা আমার, আপনি বলি দেন, আপনি এত কষ্ট করছেন, এত ত্যাগ দিছেন, আপনার উম্মতরা আপনি বলি দেন যে এগুলার প্রতিদান আমি নবী তুমি কিছু লাগতো না। ইয়া রাসূলুল্লাহ আপনি তুমি কি লাগবো? আল্লাহর কথা নবী উম্মতের কাছে প্রকাশ করে আল্লাহর কোরআনের মাধ্যমে, আমি সবকিছুর বিনিময় আমার রক্ত, আমার হোম, আমার পরিবার, আমার আওলাদ, আহলে বাইতে রাসূলের মুহাব্বত আমি তোমাদের কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। এই আহলে বাইতে রাসূলের মুহাব্বত যার অন্তরে থাকবে তাকে দুনিয়ার কোনো জালিম আঘাত করতে পারবে না, তার বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হতে পারবে না। কারণ আওলাদ রাসূলের মুহাব্বত মানে আল্লাহর প্যারা নবীকে মুহাব্বত করা।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ আমার ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত আওলাদ রসুলের কদম আমাদের মাথার তাজ, ঠিক না বেটি? আওলাদ রসুল এটা এমন জিনিস, ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পাওয়ার এবং আওলাদ রসুলের কি পাওয়ার। নাজরানের ইহুদিরা কথা বুঝছেন না, মোনাজারা শুরু হয়ে গেছে, কই এক তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কথা বুঝছেন না। তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত। ঈসা আলাইহিস সালাম কার পুত? ফুত ফুত মানে ছেলে করারি, নাউজুবিল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খবরদার, এটা কি কথা, শিরিক করিও না। এই কথা বলার পরে তখন দেখা গেল একটা পর্দায় কি শুরু হয়েছে, মোনাজারা, যেটাকে মোবাহেলা বলা, কথা বুঝছেন না। একজন আরেকজনের উপর কি দিব, অভিশাপ দিব। দিলে হকের উপর যেটা আছে এটা জিতে যাইব, টিকে থাকবো, আর যিনি না হকের উপর আছে নিস্তে না হতে যাব। এখন টাইম টেবিল সব কটা ঠিক করছে, এক জায়গায় আসি মোবাহেলা চলবে, একজন আরেকজনের উপর অভিশাপ দিবে মিথ্যেবাদীর উপর। এখন ইহুদিরা তারার পাদ্রী মিয়ারে দেয়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একটা টাইম টেবিল ঠিক করে ফেলাইছি, আপনি যাইবেন। এখন সবকটা ঠিক হয়েছে, ওনার সাথে আমাদের সাথে মোবাহেলা চলল। এই কথা বলার পরে তখন এতে পাদ্রী মিয়া ঠিক করে ফেলাইছ না, তাহলে ঠিক আছে, যাই এরা একবার মোকাবেলা করবো আরিছে কদ্দু যায়। এখন আল্লাহর হাবিব নুরানি আওলাদে পাক হুজুর মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা হুসাইন, মাওলা হাসান, সবাই লই আল্লাহর পেয়ারা মেহবুব নবী জায়গা মতো আসি গেছে, মোবাইলা করবে, মোকাবেলা করবে, বুঝছেন না। এখন ইহুদির ফাদুরি মৌলবী যে গাইছি এইটা দেখনের পড়ে দি এত ছোট্ট কাম হয়ে গেছে গই, এই তার পুত্ররে ডাকি কবুল করিস না রে বাতি জল, যে ইয়ান্দি ফাড়ক ইয়ান্দি ফলাই যা। কয় কেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কতগুলারে লই আইসছে, জায়গা মতো অবস্থান নিচ্ছে, ওনাদের এক একজনের চেহারা মোবারক দেখি আমি এমন কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, ওনারা যদি শুধু জাবান মোবারকে বলে আল্লাহ এই জায়গার পাহাড়ে স্থানান্তর করি, মক্কার পার তুমি মদিনা লই যাও, মদিনার পার তুমি মক্কা লই যাও, জবানে বলতে দেরি এক জায়গার পাহাড় আল্লাহ আর এক জায়গায় লই চলে যাইব। এখন সুতরাং তোমরা যদি অস্তিত্ব টিকে রাখবেলাছ, মোবাহেলা এ মুনাজারা এ তর্ক বিতর্ক এগুলো সবগুলোর ফালাই, জান বাঁচাইতে চাইলে যেদিকে পারে দিকে ফালাই চলে যায়, যেদিকে ভারে দিকে ফালাই চলিত, যে যেদিকে পাচ্ছে দিকে ফালাই ফালাই চলে গেছে কই। তাইলে এবার বুঝেন আওলাদ রসুলের পাওয়ার কোন জায়গায়, ঠিক কিনা? এই আওলাদ রসুলের শানে বিয়াদবি করি বহুত পিসাবল জায়গা জায়গা মার খাইছে, এরকম আছে না? আওলাদ রসুলের শানে বিয়াদবি করি বহুত মন্ত্রী সাহেব মার খাইছে, এরকম আছে না? আওলাদ রসুলের শানে বিয়াদবি করি বহুত বুজুর্গ সাহেব মার খাইছে, এরকম আছে না? বহুত তাজ্জুদ গুজারি মার খাইছে, আছে না? কারণ আওলাদ রসুলের সাথে বিয়াদবি করলে আল্লাহ এটা সহ্য করতে পারে না। কারণ আল্লাহ সহ্য করতে পারে না, কারণ আল্লাহ নিজে বলছে হাবিব আওলাদ রসুলের হুদা আপনি ভালোবাসেন না, আওলাদ রসুলের আমি আল্লাহও ভালোবাসি। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তে আওলাদ রসুলের শানে কেউ বিয়াদবি করলে হেতের একুলো নাই ওকুলো নাই, উভয় কুল তার ধ্বংস, কথা কন ঠিক কিনা? তো আমরা তো সেই আওলাদ রসুলের যে অ্যাঙ্গেলে, যেই দরবারে, যেই সিলসিলায় যেদিকে যাবেন যান, আপন আপন পীর ও মুর্শিদ আওলাদ রসুল যদি হয়ে থাকে, তাই না আমরা নবীর ফুল, নবীর বংশ, নবীর হোমে পাকের সাথে নিসবত রেখেছি, ঈমানি সম্পর্ক রেখেছি। ওই সম্পর্ক কাল কিয়ামতের ময়দানে ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করবে না মাকামে মুস্তাফার শাফাআত ছাড়া, ওই দিন আওলাদ রাসূলের মুহাব্বতে আপনি জামিন পেয়ে যাবেন আল্লাহর দরা থেকে। সুবহানাল্লাহ। যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। তো এই আওলাদ রসুলের সাথে ইমানের সম্পর্ক রাখতে পারলে লাভ, যারা রেখেছেন এরা লাভবান। বলেন যারা রেখেছেন এরা কি লাভবান? হয়তো আপনি বলবেন হুজুর কারা কারা রাখছে, কে কে লাভবান হয়েছে? আওলাদ রসুলের সাথে সম্পর্ক রওজানের মানুষ রাখি, রওজানের চেয়ে বড় ধনী এলাকা সিটাঙ্গের মধ্যে আর আপনি কোথায় পাইবেন? হ্যাঁ, বাংলাদেশে ভালো করে জরিপ চালাইছান, নোয়াপাড়ার মধ্যে যতগুলা ব্যাংকের শাখা আছে, আমার মনে হয় পুরা বাংলাদেশে একটানার মধ্যে এতগুলা ব্যাংকের শাখা নাই, কে আছে না? তো এতগুলা ব্যাংক কিনলাই, কারণ রওজান্না মানুষের টিয়া জমার একবার মতো ঘর পর্যন্ত নাই, ব্যাংক সারা গতি নাই। এতটি আল্লাহ দিছে কি কারণে? একমাত্র আওলাদ রসুল আল্লাহর ওলি সকলের মুহাব্বত করার কারণে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রসুলের মুহাব্বত করলে লাভ না লস?
এখন মাঝখান থেকে একজন কবি হুজুর আপনি যে লাভের বর্ণনা দিচ্ছেন আওলাদ রসুলের মহব্বত করার কারণে, আমি তো আওলাদ রসুলের মহব্বত করে আপনি স্বজন্মের আগে এখনো তো খাইবার ভাতও তো খাই পাই না, এখন আমার বিষয়টা কেমনে হইব? এরকম পরীক্ষা করার প্রশ্ন করার আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে হ্যাঁ মনে রাখবেন, আমাদের দেশে যারা সুদ খায়, যারা জেনা করে, যারা মদ খায়, অন্যায় করে, হ্যাঁ তারা অনেক সময় গুলি খাই মরে, অনেক সময় কি হয় যে আপনার ক্যান্সার রোগ হয়ে মরে। আচ্ছা, আবার মসজিদের মুয়াজ্জিন সাহেব 30 বছর ধরে আজান দিছে, এরকম মুয়াজ্জিন সাহেব ক্যান্সারে মরে গেছে কই, এখন সুদ করে ক্যান্সারে মরছে, মুয়াজ্জিন সাহেবও ক্যান্সারে মরছে, এখন আপনি বিচার কি করবেন? আর এখন আপনি কি বলতে পারবেন? এতে তো সুদ করে এই কারণে হাতে গজব লয় লানত লয় মরছে, তো মুয়াজ্জিন সাহেব তো তাহাজ্জুদ পড়ি পড়ি প্রতিদিন ফজরের আজান দিছে, এইটার তো না আবার ক্যান্সার হয়েছে কি? প্রশ্ন আছে না নাই? তবে সব কথা আল্লাহর গজব মনে করা যাবে না। মনে করবেন একটা হচ্ছে আল্লাহর লানত, আর একটা হচ্ছে আল্লাহর মহব্বতের পরীক্ষা। সুবহানাল্লাহ। যেমন আপনার কারবালার ময়দানে ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মহব্বতের পরীক্ষা করেছেন। মহব্বতের কি করেছেন? পরীক্ষা করেছেন। কারণ মনে রাখবেন, আপনার বিসিএস পরীক্ষা যারা দেয়, হেতা কি ক্লাস 5 এর মধ্যে সবার ফেল মারছে, এরকম মানছে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে দেখছেন না? আর যে ইন্টারে ফেল মারছে এত বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিব? বিসিএস তো বহুত দূরের কথা, নিবন্ধন দিবার তো প্রস্তুতি নিতে পারতো না, এত কথা। আর ইন্টারে গিয়ে তেমন লাগছে হুদা 6 বছর লাগছে শুধু ইন্টার পাস করতে, এত ফেল মারে। ফেল এটা আল্লাহ এত ইজি হয়ে গেছে, পরীক্ষা দিলে ফেল, পরীক্ষা দিলে ফেল, এত কি আর বিসিএস পরীক্ষা দিতে পারবে না? তাহলে কে দিব? যে পড়ালেখা বেশি বালা, পরীক্ষা কঠিনটা সে দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি, আল্লাহর কঠিন পরীক্ষার মোকাবেলা সেই করবে বেশি। ঠিক না বেটি? যেমন কারবালার ময়দানে ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর মুহাব্বতের এত প্রিয় বান্দা ছিল, যার কারণে আল্লাহ মুহাব্বতের পরীক্ষা সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইনকে কারবালার ময়দানে নিয়েছেন। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খুব ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় যার ঈমান যত বেশি মজবুত, আমি আল্লাহ তাআলা মুহাব্বতের পরীক্ষা ভয় দেখাই, তারে খানা পিনার কষ্ট দিই, টিয়া পয়সার কষ্ট দিই, ফুতাত লই, জান লই, আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তো ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর প্রেম এত বেশি ছিল, নিজের আওলাদও দিয়েছেন আল্লাহর পরীক্ষা, নিজের সম্পদও দিয়েছেন আল্লাহর পরীক্ষা, নিজের জানও দিয়েছেন আল্লাহর পরীক্ষা, মদিনার বাগানের ফল ইমাম আলী আসগরকেও দিয়েছেন আল্লাহর পরীক্ষা। এটা হচ্ছে আল্লাহর মহব্বতের পরীক্ষা। সুবহানাল্লাহ। আর ফেরাউনরে নদীর মাঝখান দিয়ে দুই পানির সাফে দেয়ালের মতো মারিয়া লাগছে, এটা হলো আল্লাহর লানত। এটা আল্লাহর কি বলেন? এটা আল্লাহর কি লানত? তাইলে এবার বলেন, এই জন্য বলছি আওলাদ রাসূলকে মহব্বত করলে আল্লাহ বরকত দেয়, ধন দেয়, দৌলত দেয়। তো আপনি যদি না পাই থাকেন, তাইলে মনে করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে একটা মহব্বতের আরো কঠিন পরীক্ষা নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখতেছে আমার বান্দার অন্তরে আমার বন্ধুর প্রতি কেমন প্রেম আছে, আমার বান্দার অন্তরে আমার প্রতি কেমন প্রেম আছে, আমার বান্দার অন্তরে আমার নবীর আওলাদের প্রতি কেমন প্রেম আছে। যে সহ্য করতে পারবে, যার ধারণ ক্ষমতা আছে, যার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সেই একমাত্র সহ্য করতে পারবে দুনিয়ার সমস্ত মুসিবতের পাহাড় নিজের মাথার উপর আসার পরও সত্যটা ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য ঈমানের একটা মজবুত পরীক্ষা। সুবহান। আওলাদ রাসূলকে ভালোবাসতে গিয়ে অনেক সময় দেখা যাবে হয়তো অনেকে কোটি কোটি টাকাও চলে যেতে পারে, এটা আল্লাহ পাকের পরীক্ষা। যদি আপনি ওখানে যদি সীসাডালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকতে না পারেন, তাইলে মনে করবেন যে আপনি ঝুড়ি গেছেন। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? চাইলে তো ময়দানে কারবালায় ইমামে পাক সৈয়দুশ শাহাদা সুলতানে জান্নাত ইমামে হুসাইন বলতে পারতেন, আল্লাহ আমার নানা জান ময়দানে কারবালায়, নানা জানের নাতে আমি হুসাইন আসলাম, নানা মক্কার জমিনে নিজের জন্মভূমি ছেড়ে দিয়া নানা মদিনায় পাকে চলে গেল। নানা জান আমার নানাকে মদিনার মধ্যে আঘাত করা হলো, তাইফের ময়দানে আঘাত করা হলো, উহুদের ময়দানে আমার
নানাকে আঘাত করা হলো আল্লাহ, আমার নানা এত বিসর্জন দিল গো, ও গো আল্লাহ, আমার নানা জানের রক্ত তো আমি হুসাইন, আমি হুসাইনের কে তুমি মুসিবত না দিয়া পারো না, এই কথা ইমাম আলী মাকাম হুসাইন বলে না। ইমাম আলী মাকাম হোসাইন না, আল্লাহর প্রিয় নবীর নূরানি রওজা মুবারকের মধ্যে গিয়ে ইমাম আলী মাকাম হোসাইন নানা জানের সালাম দেয়, নানা ভাই, ও নানা ভাই আমি চলে যাচ্ছি নানা গো, নানা এই মদিনার মাটিতে যদি থাকি, নানা কমবক্ত জিদের জালিমেরা নানা আমার সাথে যুদ্ধে লাগবে, নানা রে যেই মদিনার মাটি আপনার রক্তে লাল হয়েছিল, নানা যেই মদিনার মাটিতে কালেমা দাওয়াত দিয়া এত সুন্দর সজ্জিত বাগান সাজাইলেন, আমি মদিনার মাটি রক্তে লাল করতে চাই না, নানা গো আমি এখান থেকে চলে যাচ্ছি, নানা আমি এখান থেকে চলে যাচ্ছি, এই বলে বলে নানা জানের রওজা মোবারকে কাঁদতেছে, আর সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম আমার দয়াল রাসূল রওজা শরীফ থেকে হাত বাড়াইয়া আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আমার দয়াল রাসূল ডাক দেয়া কই, আল্লাহ আমার নাতি হুসাইনের তুমি সবর দান করো, আমার নাতি হুসাইনের তুমি ধৈর্য দান করো, কারণ আল্লাহর নবী জানে এমন একটা কঠিন পরীক্ষা আমার নাতি হুসাইনের সামনে আসবে, যেই পরীক্ষা পৃথিবীর কারো জন্য হয় না। এক সন্তান যদি মারা যায়, ফ্যানটা একটু কষ্ট করি দেন, আমি একজন আসলে বহুত জনে কষ্ট হয়ে যায়, এদিক করি দেন একটু কষ্ট করি, আমার একটু কষ্ট হইলো, কারণ ফ্যান থাকলে একটু আওয়াজ ওই গলাটা টানে একটু দেন, আপনারা খান আর গান করে খাওয়ান, সব আপনারা খাইয়েন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ময়দানে কারবালায় নবীজির নাতি হযরত ইমাম হুসাইনের কি কঠিন পরীক্ষা ছিল রে ভাইজান, পৃথিবীর কারো জন্য এমন কঠিন পরীক্ষা আসছে কিনা জানি না রে আব্বাজান। আপনার যদি একটা বাচ্চা রাস্তায় যদি গাড়ির চাকার তলে পড়ে মারা যায়, বাবা মাঝে মধ্যে সুখ সইতে পারে না, বাবা স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? যদি বাচ্চা পুকুর ঘাটে পানিতে যদি তলিয়ে যায়, পানির মধ্যে যদি ডুবে মরে, মা সইতে পারে না, মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই আব্বাজান একটা হারা ব্যথা সইতে পারে না, দুইজন হারানো ব্যথা সইতে পারে না। আল্লাহর নবী জানে আমার নাতি হুসাইনের সামনে একজন নয়, দুইজন নয়, 72 জন আওলাদ কারবালার জমিনে আমার হুসাইনের সামনে শাহাদাত বরণ করবে। আল্লাহ ওই কঠিন সময় যেন আমার নাতি সবরের পাহাড় হইয়া যায়। একটু বড় দেখা যায় ইমাম কাসেমের নুরানি দেহ মোবারক কবর আসলো, শহীদ হলো, একটু পরে ইমাম মোহাম্মদ শহীদ হলো, একটু পরে ইমাম আউন শহীদ হলো, একটু পরে ইমাম আলী আকবর শহীদ হলো, একটু পরে ইমাম আলী আসগর শহীদ হলো। এর ধারাবাহিকতায় একটার পর একটা শাহাদাতের শরবত পান করে নিচ্ছে, একের পরে শাহাদাতের শরবত পান করে নিচ্ছে। আমার আব্বা জান শেষ টাইমে ইমামে দস্তে কারবালার কলিজার দন, একবারে শেষ টাইমে মা বাবার যেই সন্তান কেন জন্ম নেয়, মা বাবার কাছেই ছেলে ওই মেয়েটা বড় আদরের হয়, ঠিক কিনা? বড় আদরের হয়। ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী মাকাম হোসাইনের বড় বড় আদরের ছেলে হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর যখন বয়স বেশি হয় নাই, মাত্র 6 মাস বয়স,
পানি নাই রে, তাবুর ভিতরে কোনো পানি নাই। হযরত শাহরবানু কান্দারে, হুজুর তাবুর ভিতরে কোনো পানি নাই। হযরত জাইনাব বিনতে ফাতেমা কান্দে, ভাইয়া তাবুর ভিতরে কোনো পানি নাই রে ভাইয়া, শুধু তাবুর ভিতরে কোনো বসকারে পানি না। আম্মা জানদার স্তনের মধ্যে দুধ নাই, যার কারণে আবার বাগিনা আমার ভাতিজা আলী আসগরে কোনো পানি পান করতে পারে না। আলী আসগরের জিহ্বা কানা শুকাইয়া আপনার শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে, কান্না করার মতো পানি আলী আসগরের মধ্যে নাই। আবার আলী আসগর জিহ্বা শুকিয়ে গেছে রে। জাইনাব বিনতে ফাতেমা কয়, ভাইয়া ও ভাইয়া, এজিদিরা যদি তরবারি দিয়ে জবাই করলে আমাকে আপনাকে করবে ভাইয়া, আমার ভাতিজা আলী আসগরকে করবে না ভাইয়া, মেহেরবানি করে ইমাম আলী আসগরকে একটু পুরাদের পারে নিয়ে যান রে ভাইয়া। এজিদিদেরকে বলেন এক সিমটি পানি যেন আমার আলী আসগরকে দেওয়া হয়, আমাদের আলী আসগরকে যেন দেওয়া হয়। ইমামে পাক জানে কারবালার ময়দানে এজিদের দোসরেরা এরা পানি দিবে না, পানি দিবে না। এরপর বলতে বলতে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে তাবু থেকে বের করে ইমাম আলী আসগরকে নিয়ে গেলেন পুরাদের পারে। ঐতিহাসিক ভাষণ দিয়ে বলে রে, আরে ইয়াজিদিরা, আমি হুসাইনের হাতে যারে নিয়ে আসলাম এরা হলো মদিনার বাগানের ফল। এ হলো মদিনার বাগানের ফল। ইয়াজিদের দলেরা শোন, আমার বেটা আলী আসগরকে কেউ যদি এক সিমটি পানি দিয়ে থাকো, কাল কিয়ামতের ময়দানে নানা জানের দরবার আমি তোমার জন্য শফাত করব। আমার বেটা আলী আসগরকে যদি এক সিমটি পানি দাও, আমার আলী আসগর তরবারি উঠাইবে না রে, আমার আলী আসগর তোদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আমার আলী আসগর এখন আমার বাবা বলতে পারে নাই, আমার আলী আসগর মারে মা বলতে পারে নাই, বয়স মাত্র 6 মাস। ইমাম আলী আসগরকে যখন 2 হাত ধরে হুজুর সরকারে হুসাইন এভাবে যখন উঠাইয়া দেখাইল, এজিদের দোসর জালিমেরা 20 মাকাতির বিদ্যুৎ বেগে ছেড়ে দিছে রে ইমাম হুসাইনের হাতে। ইমাম আলী আসগর ওই তীর শরীরের এক দিক দিয়ে ঢুকিয়া কলিজা সহ লইয়া আরেক দিক দিয়ে বের হয়ে গেল। ইমাম আলী আসগরের জর্জর করে রক্ত মোবারক ঝরতেছে। ইমামে পাক সাইয়েদনা হুসাইন বলে রে, আব্বা তোমার আনছিলাম পানি দিতে পারি নাই। ও বাবা, তুমি আমারে মাফ করে দিও রে বাবা। মানুষের শরীরের একটা ভাষা আছে, বডির একটা ভাষা। ইমাম আলী আসগর বডির ভাষা দিয়া আব্বা জান মাওলা হুসাইনের জানান দেয়, আব্বা গো, দুনিয়ার নর পশু আমি আলী আসগরকে পানি দেই নাই রে আব্বা, আমি আলী আসগরকে পানি দেই নাই। আপনার নানা জানি মামুল আম্বিয়া, আমি আলী আসগরের জন্য কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা। আব্বা জান আপনি কোনো পেরেশানি করবেন না রে মামা, ইমামুল আম্বিয়া আমাকে কাউসারের পেয়ালা পান করাবে। ও আব্বা জান, একটু বড় হয়তো আমি আলী আসগরের সাথে আল্লাহর জান্নাতে আপনারও দেখা হয়ে যাবে। এই জন্য তো নবীজি বলেছেন, আল্লাহ আমার নাতি হুসাইনের তুমি সবর দান করিও, আমার নাতি হুসাইনের তুমি ধৈর্যের পাহাড় করিও। কারণ আমার নাতি হুসাইনের সামনে লাশের মিছিল হবে, লাশের মিছিল হবে। আমার নাতি যেন ধৈর্য হারা না হয়, আমার নাতির প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমি কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার গুনাহগার উম্মতকে জান্নাত দেব। আজকে আমরা সেই হুসাইনের বাগানে বসছি, কথা বলেন ঠিক কি? আমরা সেই ইমাম আলী মাকাম হুসাইনের বাগানে বসলাম। আমরা সেই হুসাইনের নুরানি রেখে যাওয়া ফুল, ইমাম জাইনুল আবেদিনের নুরানি রক্ত,
শাহিন শাহ শ্রীগুরু হুজুর গৌসে জামান তৈয়ব শাহর বাগানে বসলাম। হুজুর গৌসে জামান তৈয়ব শাহ কিবলা কাবা ওনার নূরানি বেলায়েতের চক্ষু দিয়া পৃথিবীর এক এক প্রান্তে যদিও তাকো কোন গোলামে রাসূল, কোন আশিক রাসূল, আল্লাহর মেহবুব বলি আওলাদ রাসূলের নজর থেকে দূরে না। যে যত মোহাব্বত করতে পারবা তে তত বেশি মঞ্জিলে মাকসুদে পৌঁছাইবা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই আওলাদ রাসূলকে তাজিম করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। এই আওলাদ রাসূল যেই কারণে আমাদের জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের হাতুড়ি দিয়ে অসত্যের প্রাচীরকে ভেঙে চুরমার করে দিয়েছেন, ওই আওলাদ রাসূল ইমাম আলী মাকাম হুসাইনের বেটা ইমাম জৈনুল আবেদিনের রক্তে জিগর হোমে পাক শাহিন শাহ স্ত্রী কুঠের বেটা গৌস জামান হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষকে ডাক দেয়, এই রাসূলের গোলাম আমি তৈয়ব শাহ নিজের পেটের জন্য, নিজের পিঠের জন্য, নিজের বসতির জন্য তোমাদের কাছে শ্রীকুট থেকে বাংলা রেঙ্গুনে আসি নাই, এসেছি আমার নানা জান রাসূল আকরামের বাগান জামিয়া প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা? আজকে শাহিন শাহ শ্রীকুট আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। আজকে আওলাদ রাসূল হুজুর বানিয়ে জামিয়া হুজুর শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা রেঙ্গুন থেকে হুজুর ইমামে পাক সাইয়েদনা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূলের কদমের নিচে ফুলের পাপড়ি বিছিয়ে দিয়ে আওলাদ রাসূলকে বাংলার জমিনে এনেছিলেন বিদায় আজকে বাংলার মানুষ জামিয়ার মতো বিশ্ববিখ্যাত আজহার পেয়েছে। ঠিক কিনা? আল্লাহর শুকর। এখনো যদি এই যে জামিয়ার ফুল আমাদের আল্লামা নজরুল ইসলাম হুজুর এভাবে অসংখ্য অসংখ্য জামিয়ার ফুল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনার কোনো মাদ্রাসার প্রতি, কোনো সুন্নি প্রতিষ্ঠানের প্রতি আমার অশ্রদ্ধা নয়, সমস্ত প্রতিষ্ঠানের প্রতি আমরা শ্রদ্ধা। যদি নবীর বাগান হয়ে থাকে তবে কাউকে খাটো করার জন্য না, বুঝার জন্য। আপনি বাংলাদেশের যেই প্রান্তে যান না কেন, আজকে বিশ্ববিখ্যাত স্কলার হয়েছেন, আমেরিকায় বসে, লন্ডনে বসে, বিভিন্ন জায়গায় বসে, যেখানেই কথা বলেন না কেন ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন সে জামিয়ার প্রোডাক্ট। ঠিক কি? সে জামিয়ার সন্তান। এই জামিয়ার ছেলেরা যদি উত্তরবঙ্গে বলেন, কোনো জায়গায় বলেন, জামিয়ার ছেলে, জামিয়া থেকে ফারুক, জামিয়ার আলেম, এটা বলার পরে বাতিল 70 হাত দূরে গিয়ে কথা বলে। কারণ জামিয়া মানে সেটা মদিনার নিশানা। ঠিক কিনা? জামিয়া এমনি এমনি হয় নাই, জামিয়া মদিনার ইশারায় হয়েছে। তো এখন বলবেন মদিনাওয়ালা আবার কখন আসলো জামিয়ার ইশারা দিবার লাই? মদিনাওয়ালা যদি আপনার ভারতে আসি দারুল উলুম দেওবন্দ কাসেম নানতবির ইশারা দিতে পারে, তো মদিনার নবীর আওলাদের ইশারা দিয়ে জামিয়া তৈরি করতে পারে না? আওয়াজে বলেন পারে না? জামিয়ার প্রতিটা ইট বালি পর্যন্ত জিন্দা, খোদার কসম জামিয়ার ইট বালি পর্যন্ত জিন্দা। এখনো দেখা যায় যারা আলেম তারা তো তাজিম করেই। অনেক সময় দেখা যায়, আমি নিজের চোখে দেখেছি, রিক্সাওয়ালা রিক্সা চালাই যাচ্ছে, দেখতেছি জামিয়ার গেট বরাবর দাঁড়ায়। সে রিক্সাওয়ালা কি কোরআনী হাফেজ, সে কি জামিয়ার কামেলের ফারুক, কিছু তো বুঝে না। কিন্তু খব্বে মুস্তাফার রাডার যে ভিতরে তৈরি হয়েছে, জামিয়ার গেট বরাবর যায়, রাইতে 2টা বাজে দেখতেছি এভাবে চুমু দিচ্ছে, চুমু দিচ্ছে। আল্লাহু আকবার। আমি মাইজবান্ডারের গোলাম, সৈয়দ ইমদাদ মাওলা মাইজবান্ডারের গোলাম। যখনই আমি জামিয়া দিয়ে যাওয়ার সময়ও জামিয়া শরীফের সামনে দিয়ে যাব, চেষ্টা করি যাই একটা চুমু দিতে। আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি অনেক মুসিবতের সাথে সাথে অ্যাকশন পেয়েছি। এই জামিয়ার দান বক্সে 111 কিংবা 11 এই টাকাটা দিন। আমি বড় মুসিবতে, হট করে কোথায় যাব, মনে মনে নিয়ত করলাম আমার গৌসুল আজম মাইজবান্ডারির কদমে, আল্লাহ আমার গৌসুল আজম মাইজবান্ডারির উসিলায় রক্ষা করো, আল্লাহ আমার ইমাম শেরে বাংলার উসিলায় রক্ষা করো, আল্লাহ আমাকে শাহিন শাহ শ্রীকুটের বাগানের উসিলায় রক্ষা করো। যখন চায়ের দোকানে তালাশ করে একটা জামিয়ার দান বক্স দেখেছি, 111টা টাকা ফালাইতে দেরি, সাথে সাথে কবর আসছে, ওইটা ক্লিয়ার। মারহাবা বলেন। এগুলো হচ্ছে জিন্দা।
জামিয়া জিন্দা, মাইজভান্ডার জিন্দা, ইমাম শের বাংলা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে যারা বিয়াদবি করে তারা সময়ে সময়ে শুধু লাঞ্ছিত হতেই থাকে, ঠিক না বেটি? সময়ে সময়ে কি হতে থাকে? লাঞ্ছিত হতেই থাকে। জামিয়ার বিরোধিতা করে, মাইজভান্ডারের বিরোধিতা করে, ইমাম শের বাংলার বিরোধিতা করে। ভাই তুমি আল্লাহ রসুলের দিদার পাওয়ার আশা করিও না। হ্যাঁ, আপন পীর ও মুর্শিদের কদমে তাজিমে থাকো, ভালোবাসা ভক্তি ওদিকে রাখো, কোনো দিকে না থাকলে শ্রদ্ধা এবং তাজিমে নীরব থাকো, কিন্তু বেয়াদবির চেষ্টা করবা না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রসুলের বাগান, শাহিন শাহ শ্রীকুটের নোয়াল ইসলামের কিস্তি, এই জিন্দা এই প্রতিষ্ঠান মদিনার বাউন্ডারি, ওটা দেখে দেখে আমাদের ঈমান আকীদাকে মজবুত করুক। আর একটু মহব্বতে বলুন না আমি। আর নাইলে এখানে আপনি এই যে তেফ শাহ হুজুর কেবলার উরুস মোবারক কোরবানের কয়দিন পরে হলো, আমার বাচ্চারা নিয়ে আমি তো প্রত্যেকটা উরুস মোবারকে যাই, আমার বাচ্চার হাতে হুজুর কেবলার উরুস মোবারক একটা নাজরানা দেই। আমি নিয়ত করছি আল্লাহ শুধু একটা কারণে বারবার দিচ্ছি, আল্লাহ আমার এই বেটাটা আপনার আওলাদের বাগানে কবুল করিয়েন। আমি যদি আমার ছেলেটারে আল্লাহ আওলাদ রসুলের বাগান, এই শাহিন শাহ শ্রীকুটের বাগান, জামিয়ার যদি একটা ফুল বানাইতে পারি, আমার জীবনের এটাই বড় আশা। গৌসুল আজমের গোলাম হয়ে শাহিন শাহ শ্রীকুটের বাগান আমার সন্তান তৌসিফ রাজাকে আল্লাহ তুমি কবুল করো। প্রতি উরুষে যাই, দেখলাম বিভিন্ন জায়গায় জামিয়ার মান্নতের টাকা, এতিমখানার মান্নতের টাকা, তারপরে উরুষের টাকা এমন ভাবে দিচ্ছে, উনি কোন জায়গার এটা গনি এবং জিজ্ঞেস করি কুল পায় না, আর অন্য জায়গা খুঁজে হাতারে টিয়া দেয় না, বহুত জায়গা টিয়া টুকাইতে যায়, ধরা খায়, ফেসবুকের মধ্যে দেয়, মাদ্রাসা নাই। এরকম আল্লাহর নেককার বান্দা আছে না নাই? আওয়াজে কোন আছে না নাই? ফেসবুকে দিতে এমন মাদ্রাসার ঠিকানা দিছে, যে মাদ্রাসার ঠিকানা দিছে এরকম কোন ইউনিয়নের নাম বাংলাদেশের মানচিত্রে পর্যন্ত নাই। এরকম আছে না? আছে না? হ্যাঁ, খুঁজতে যায় কত মারামারি, কত বাড়াবাড়ি। আর জামিয়ার বিভিন্ন জায়গা বসছে, আরে গুলাম গলে এমন ভাবে দেয়, এমন ভাবে দেয়, হাতে একটু করে কথাই এতিমখানা দিয়ে, হ্যাঁ হুজুর কেবলা উরুষে দিই, ইন হুনবার টাইম না, কবাটা 200 টাকা কটালো চলি যায়, আরেকজনকে সুযোগ দেয়। মারহাবা বলবেন না? আচ্ছা, না পাইলে কি মেনশন এনে দেয়? বলেন না পাইলে কি এমনি দেয়? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।